তুমি যদি তোমার পরিবারে জিউজিকে ফেরত পেতে চাও তাহলে আগামীকালের মধ্যে পুরো টাকাটা আমার হাতে চাই। তুমি কিন্তু ডিউজিকে একদম ছোবে না। আমি টাকার ব্যবস্থা করব, একটু সময় দাও আমাকে। এই মুহূর্তে এতগুলো টাকার ব্যবস্থা করা সত্যি অসম্ভব, একটু সময় লাগবে। তাতে কি? তোমার অভিনয় তো দেখছি খুব খারাপ। দেখো বুড়ি, আমার সাথে চালাকি করো না। আর শোনো, যদি পুলিশকে জানাও তাহলে জিউজি আর কালকে সূর্য দেখতে পাবে না। দাদা, মালটা জেগে গেছে। আমি তোমাদের পায়ে পড়ছি, ওর কোনো ক্ষতি করো না। তোমরা তো দেখছি মানুষকে ভালোই ভয় পাওয়াতে জানো। যতই হিরোগিরি দেখাও, তুমি কিন্তু এখান থেকে পালাতে পারবে না। হাত পা ভালোই চালাও। একদম। সালা, প্রেমিকা দক্ষ হলেও কি কাজে লাগে? তোমার মাথা ঘুরছে, ঘুম পাচ্ছে, তুমি কি ঘুমোতে চাও? ললু দিদি, তুমি কোথায় যাচ্ছ? জি আই, চুক্তি রিনিউয়ের জন্য যাচ্ছি। আমার মা বাবা ফোন করলে কি বলতে হবে জানো তো? জানি ললু দিদি, আগের মতোই বলবো যে তুমি মিটিং এ আছো। তোমার জন্য আরো কাজের ব্যবস্থা করছি, তোমার বেতন বাড়ানোর সুযোগ খুঁজছি। না হলে বিদেশে পড়ার টাকা তুমি পাবে কোথায়? তুমি খুশি তো? তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, যাও কাজ করো, আমি গেলাম। সাবধানে যেও। ললু দিদি, এটা নাও। কেউ আমাকে মারতে চাইছে। সাহায্য করো প্লিজ। এ তো অনেক রক্ত ঝরছে। কি হলো? ওঠো। কি চাও? আমি কিচ্ছু চাই না, তুমি আমায় বাঁচিয়েছিলে।
চেষ্টা চালিয়ে যাও, চালো, তাড়াতাড়ি চালো, বেরিয়ে এসেছে। আরেকটু, আরেকটু, হ্যাঁ, আরেকটু, এই তো। কংগ্রাচুলেশন, একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে। ডক্টর, আমার বাচ্চারা কোথায়? জন্মগত সমস্যার কারণে বড় ছেলেটি 2 বার কেঁদেই মারা গেছে। ছোট মেয়েটার জন্মগত রক্তের রোগ আছে এবং সে এখন ইন্টেন্সিভ কেয়ারে। আমরা তাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার বাচ্চারা, আমার বাচ্চাদের ফেরত দাও। আমি বুঝতে পারছি আপনার এখন কেমন লাগছে, কিন্তু আপনি সদ্য সন্তান প্রসব করেছেন, আপনাকে বিশ্রাম নিতে হবে। চিন্তা করবেন না। আমি আপনার নির্দেশ মতো সবকিছু সামলেছি। আমার নাতিকে রেখে দিয়েছি, আর ওই ছোট লোক মা আর মেয়েকে আমি আর কখনো দেখতে চাই না। হ্যালো, এটা আমার রিজিউম। শুধু একটা অ্যাসোসিয়েটেড ডিগ্রি নিয়ে তোমার সাহস কি করে হয় ইন্টারভিউতে আসার? কিন্তু আমি বিদেশে পড়াশোনা করেছি আর সাথে অনেক কাজও করেছি। বিদেশে গিয়ে ডিগ্রি নিয়ে আসা এটা কি শুধুই একটা সোনালী কাগজের টুকরো না? আপনি এটা কি করে বলতে পারেন? না যোগ্যতা আছে, না পিছনে ব্যাকগ্রাউন্ড। একটু ওঠো আর ঘুরে দেখাও দেখি। তোমার গঠন দেখে তোমায় নেওয়া যায়, যদিও তোমার যোগ্যতা নেই। তুমি ভবিষ্যতে আমার সঙ্গে পিয়ারের কাজ করতে পারো। আরে এত নাটক করছো কেন? তুমি মেকআপ করো আর সাজো, সবই তো ছেলেদের জন্য, তাই না? এক্ষুনি এসব পরিষ্কার করো, তবে ভাববো তোমার চাকরি হবে কিনা। না হলে কি? হাইচেং এ একটু জিজ্ঞেস করেই দেখো। আমাকে অপমান করলে আমিও দেখে নেবো তুমি একটা ঝাড়ুদারেরও কাজ কিভাবে পাও। হাইচেং শুধু তোমার ডিজাইন কোম্পানি নয়। হাইচেং এ একটু জিজ্ঞেস করে নাও। গু ইউজোর গ্রুপ কোম্পানির ডিজাইন ফার্ম বাদে আমাদের কোম্পানি দ্বিতীয়। এত উত্তেজিত হয়েও না, শান্ত মাথায় ভাবো। কিয়াং কিয়াং তোমাকে ডাকছে। এই যে মেয়েটা এখনই গেল সে একদম নির্লজ্জ। চোর চোর চোর! চোর চোর চোর! দাঁড়াও, আমার ব্যাগ নিয়ে নিল। দাঁড়াও বলছি, দাঁড়াও! আমার ব্যাগটা ফেরত দাও, ফেরত দাও আমার জিনিস। ছুটতেই থাকো, তুমি বেশ জোরেই দৌড়ো। ব্যাগে তো কিছুই নেই। এই ব্যাগটা আমার মুখের চেয়েও বেশি পরিষ্কার। মোটে 2 প্যাকেট স্ন্যাক্স। প্লিজ ব্যাগটা দিয়ে দাও। এই নড়ো না। মালটা তো বেশ দারুণ। হ্যাঁ ঠিক বলেছো, চলো ওকে নিয়ে মজা করি। কি ব্যাপার মামুনি? কাছে আসবে না। মূল্য দ্বিগুণ করো, দয়া দেখানোর দরকার নেই। আগামীকাল সকালে দেখা হবে। আমি ওকে 10 মিনিট দেব। বেশি মূল্যের জন্য বাবা, না না। ছোট ট্যাটপোল আবার মাকে খুঁজতে গেছে। গুইশিন, সাহায্য করো। হ্যালো, একবার দেখো, আমি মাকে খুঁজছি। তুমি অবশ্যই তোমার মাকে খুঁজে পাবে, চেষ্টা চালিয়ে যাও। অ্যানাটমি বিট চলে এসেছে। আরে এই করতে গেল? এবার তুমি এসো। মা মা, আমি আমার মাকে পেয়ে গেছি। বাবু, আমি তোমার মা নই, কিন্তু তাও তোমাকে থ্যাংক ইউ। তুমি খুব সাহসী। তুমি জানো আমি সবচেয়ে কম বয়সী হ্যাকার। আমি তোমায় ট্র্যাক করেছি।
তুমি হলে আমার আসল মা। আমার সন্তান যদি বেঁচে থাকতো তাহলে ওর বয়সী হতো। হ্যালো এর মা আপনার মেয়ের অবস্থা স্থিতিশীল নয়, অবিলম্বে হাসপাতালে আসুন। বাবু, আমার একটা কাজ পড়ে গেছে, আমায় যেতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তুমি ঠিক আছে তো? চিন্তা করো না, আমার স্বভাবই এরকম। ও ছেলেটা আবার ঝামেলা করছে। ওল্ড মা কোথায়? ওকে বলে দাও যে মেয়েটা সেদিন আমার কাগজ নিয়ে গেল তাকে আমায় খুঁজে বার করতেই হবে। ছোট মাস্টার কই? আমি ওকে খুঁজে পেলাম না কিভাবে? এই ওকে খুঁজে বের করো। জিয়াই আবার ফিরে এসেছে। ওর কথা বলছো কেন? একেবারে বিরক্তিকর। ও তো তোমার হোটেলেই একটা কর্মচারী ছিল, তাই না? তাহলে কখন তুমি ওকে আমাদের ব্যাপারটা বলবে? লুলু দিদি, লুলু দিদি, জিয়াই, তুমি ফিরে এসেছো। তুমি 5 বছর ধরে নিখোঁজ ছিলে। তোমার প্রেমিক তোমায় মিস করেছে। আমি তোমার হয়ে ওর খেয়াল রাখি। তুমি এভাবেই আমার হয়ে ওর খেয়াল রেখেছো। তুমি 5 বছর ছিলে না। আমি তো একজন সাধারণ পুরুষ। আর ধন্যবাদ তোমায়, তুমি ওকে চিনিয়ে না দিলে তোমার এই হোটেলের মেয়েটাকে চিনতামই না কোনোদিন। আর যদি তাই হয় তাহলে আমাকে ধন্যবাদ দাও। ইউহাং, ওর সঙ্গে আর কথা বলো না। আমি ওর মুখই দেখতে চাই না। তুমি এখনো যাওনি, তাই তো? লুলুর সাথে থাকার পর বুঝেছি আমাদের পরিবারের মধ্যে মিল আছে। প্রেমে অন্ধ হইও না। আমাদের মধ্যে যে পার্থক্য আছে তা ভালোবাসা দিয়ে কখনোই পূরণ হবে না। আরে, এই ছোট মেয়েটা কে? প্রথম বছরেই ও গর্ভবতী হয়েছিল। ওর চেহারাটা না থাকলে আমি ওর দিকে ফিরেও তাকাতাম না। যত্তসব। ওই ছোট বাচ্চাটা আমি জানিও না কোথা থেকে এসেছে। তুমি বলেছিলে ইউয়ান হাং, ও প্রমিস করেছিল যে তোমাকে আর তোমার সন্তানকে সব সময় ভালো রাখবে। তুমি নিজেও তো কোনো দায়িত্ব নিচ্ছ না মনে হয়। কার না কার একটা বাচ্চা নিয়ে এসে আমার ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিচ্ছ। কি হাস্যকর! এক বুড়ি আবার একটা বাচ্চা নিয়ে এসেছে। তুমি কেন ভাবো যে আমাদের ইউহাং দায়িত্ব নেবে? আমি তোমার সুখ কামনা করি। এই দাঁড়াও। বাবু, তুমি তাহলে বিদেশ থেকে ফিরে এসেছো? তোমার নোংরা হাত সরাও এখান থেকে। ইউহাং, ও আমাকে মেরেছে। মিংজিয়াই, তোমার ওই বাচ্চাটাকে নিয়ে চলে যাও এখান থেকে। ইউয়ান হাং, তোমার মতন কাপুরুষ আর একটাও দেখিনি। কি বললো? বুঝলাম না কিছু। আমাকে জিজ্ঞেস করো না, আমিও বুঝিনি। প্রতিশোধ আমি নেবই। বস, হ্যালো, কিছু চাই আপনার? আমার টাকার খুব দরকার। একবার দেখবেন এটার দাম কেমন হতে পারে? বাহ, এম্পেরারাল, এই পিসটা কম করে হলেও কোটি টাকার। তুমি এটা চুরি করনি তো? না না, আমার বয়ফ্রেন্ড আমাকে এটা দিয়েছে। ও, তোমার কাছে কি কোনো রসিদ বা প্রমাণ আছে? কোথা থেকে এসছে না জেনে নিতে পারবো না। হেই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
তুমি এটা বিক্রি করছো কেন? আসলে আমার মেয়ের চিকিৎসার জন্য। হ্যাঁ, তোমার টাকার দরকার, কিন্তু যতই ভালো নকল হোক আমাকে ঠকাতে পারবে না। এটা কি নকল নাকি? আমি অন্য কোথাও যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো করছো কেন? আমি একজন দয়ালু মানুষ, আমি এটা কিনে নেব। আমি বরং এটার 1 লাখ ইউয়ান দেব, হবে তো বলো? আমি বরং এটার 1 লাখ ইউয়ান দেব, হবে তো বলো? ধরে নাও এটা বাচ্চাটার চিকিৎসার জন্য। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, 15, 20। আরে আমি ভাবতাম তুমি অনেক শক্ত মেয়ে, আর এখন ঘরের জিনিসপত্র বিক্রি করছো। কত দাম পাবে এসবের? জিনিসটা আদৌ আসল না নকল? বস, ওর কথা শুনে ভুল করবেন না। দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। এতদিন বিদেশে থেকে এখন এসে সব বিক্রি করছো। দেখা যাচ্ছে বিদেশে খুব একটা ভালো কিছু করনি। ঝলুলু, বাজে কথা বন্ধ করো। তুমি আর আমি আলাদা কিছু নই, আমারও তো একই রকম মেয়ে। তোমার তো কোনো ধারণাই নেই আমার গায়ে যা আছে তার চেয়ে তোমার এই জঞ্জাল অনেক কম দামি। মাস্টার, গুজিয়া প্ল্যানে হাজির হও। তুমি ছোটবেলা থেকেই স্কুলে আমার চেয়ে ভালো ছিলে, নিজেকে নিষ্পাপ দেখাতে, কিন্তু তাতে কি যায় আসে? যদি তুমি আমার ক্লাসমেট না হতে তাহলে আমি তোমাকে আমার হোটেলে চাকরি দিতাম না। তুমি কি ভেবেছিলে তুমি আমার বান্ধবী বলেই আমি তোমাকে চাকরি দিয়েছি? আসলে আমি তোমাকে সহ্যই করতে পারতাম না, তোমাকে পায়ের নিচে রাখতে চেয়েছিলাম। কে বলেছে তোমার পেছনে শক্তি আমার মতো? তুমি সত্যি একটুও বদলাওনি। কি ভেবেছিলেটা কি তুমি? হ্যাঁ, তুমি ঠিক তোমার মৃত বাবা মায়ের মতো একেবারে এক। তুমি কি ভাবো আমি এখনো? তুমি এই নাও ধরো, এখন কিন্তু এটা আমার। যদি আমাকে আর আমার মেয়েকে আবার বিরক্ত করো তাহলে শুধু চড়েই শেষ হবে না। ম্যাংজিয়া, তুমি দেখে নিও, এর পরিণাম ভালো হবে না। এই জঞ্জালের দামই বাকি আমি নেব। ম্যাডাম, আমরা আপনার জন্য হাজির হয়ে গেছি। আরে দিদি, দিদি দিদি, তুমি কে গো? আমি তোমাকে আগে কখনো দেখিনি। আমার নাম গু ইয়েসিন, আমি তোমার ভাই হই। আমি প্রযুক্তির সাহায্যে তোমার মেডিকেল রেকর্ড পেয়েছি। আমাদের ব্লাড গ্রুপ মিলিয়ে দেখার পর আমি নিশ্চিত আমরা একই মা বাবার যমজ বাচ্চা, মানে যমজ ভাই বোন। আমি ভাই, তোমার সত্যিকারের ভাই। ওরে বাবা, অবশেষে আমার একটা ভাই আছে। তাহলে বাবা কই? বাবা, চিন্তা করো না, আমি থাকতে এই পরিবার আমার উপর নির্ভর করেই আছে, না হলে অনেক আগেই ভেঙে পড়তো, বুঝলে? আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের মা আর বাবা আবার এক হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি করতে হবে, আমাদের মা একা একা খুব কষ্ট পাচ্ছে ভাই। আমার অ্যাকাউন্টে 5 মিলিয়ন পকেট মানি আছে, তোমাকে দেব। যদি এনাফ না হয় তাহলে লিটল ট্যাটপটের সেভিংস থেকে নিয়ে নেব। মা ওখান থেকে কোনো টাকা নেবে না, সে কেবল কাজ করে টাকা উপার্জন করে। আর কাজ করতে হবে না, ব্যবস্থা হয়ে যাবে। আমি তোমার জন্য একটা উপহার এনেছি, মা বাবার মিলন অপারেশন এখন থেকে শুরু। বাবু, মা তোমার পা মুছিয়ে দেবে। মা কিন্তু চিকিৎসার সব টাকা মিটিয়ে দিয়েছে, তুমি ভালোভাবে সহযোগিতা করো, হাল ছেড়ো না। হ্যাঁ ও মা, আমি এখনই ভাইকে দেখেছি। জন্মগত সমস্যার কারণে বড় ছেলেটি 2 বার কেঁদেই মারা গেছে। হ্যাঁ, তুমি আবার স্বপ্নে দেখেছ? যদি তোমার ভাই থাকতো তাহলে ঠিক আছে। মা নতুন একটা কাজ পেয়েছে, তুমি সুস্থ হওয়ার দিকে মনোযোগ দাও, কেমন? তোমাকে অন্য কিচ্ছু নিয়ে ভাবতে হবে না মা।
আমাদের ছোট্ট বাধ্য মেয়ে না, এবার পাটা মুছিয়ে দি। সোনা মেয়ে আমার। ও মা, সব ঠিক হয়ে যাবে। মা কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করবে। তুমি একটু একটু করে সুস্থ হয়ে উঠলেই যতই কষ্ট হোক না কেন, মা কিচ্ছুতে ভয় পায় না। কেঁদো না মা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, মা সব সময় তোমার সাথে আছে। মেংজিআই, তাই তো? হাইচিং এর শীর্ষস্থানীয় গুজ গ্রুপে ঢুকতে তোমাকে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়েছে। অবশ্যই আমি ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। আরে, তোমায় দেখে তো নিষ্পাপ লাগছে। মনে হচ্ছে ভাজা মাছটাও উল্টে খেতে জানো না। একটা কথা শোনো, তোমার তো বাচ্চাও আছে, তাও এখনো এত অ্যাট্রাকটিভ। বুঝতেই পারছি কেন বুড়োরা তোমায় পছন্দ করে। তুমি কি বলতে চাইছো? বুঝতে পারছো না? তুমি যেই কোম্পানিতে আগে ইন্টারভিউ দিয়েছিলে সেটার সাথে আমাদের হাইচিং অফিসের কাজের সম্পর্ক আছে। তোমার ছোট্ট ইন্টারেস্টিং অতীত সম্পর্কে আমাদের পুরো অফিস জানে। ওকে আগে থেকে সাবধান না করলে এই মেয়েটা কিন্তু আমাদের মাথার উপর চড়ে বসবে, বুঝলে? এটা আমার দোষ ছিল না। কে বললো এটা তোমার দোষ নয়? তুমি যে স্কিলস গুলো বলেছো সেগুলো সত্যি না নকল? এসব কি বলছো? কেন, ভুল কি বললাম? একটা ডিপ্লোমা নিয়ে কোম্পানিতে ঢুকে আমার মতো ম্যানেজারের সমান স্যালারি পায় নাকি কেউ? একই লেভেলে? বাবা, আগে দেখো কোনো পজিশন আছে কিনা। কি? ওরে বাবা, প্রেসিডেন্ট ওই চলে আসছে। সবাই রেডি হও, তাড়াতাড়ি রেডি হও। চলো চলো। মিসেস গু। হ্যালো সবাই। হ্যালো মিসেস গু। হ্যালো মিসেস গু। আরে ম্যাং জিয়াই, ভাগ্যের কারণে আমরা সত্যি শত্রু। ছোললু, তুমি এখানে? উনি মিসেস গু, সম্মান দিয়ে কথা বলো। মিসেস গু? ও তো ইউয়ান হাওয়ের সাথে ছিল। অবশ্যই, সে তো হ্যান্ডসাম আর রিচ। হাইচিং এর রিচেস্ট ম্যান, ভাইস প্রেসিডেন্ট গু ইউঝু। আমাদের কোম্পানি ছাড়াও ইন্ডাস্ট্রির বড় বড় এন্টারপ্রাইজও প্রত্যেকেই হলো এই গু গ্রুপের পার্টনার। মিসেস গু, আপনি নিজে এসে নেতৃত্ব দিচ্ছেন। আপনার উপস্থিতিতে আমরা সত্যি অভিভূত। আমরা এখন ট্রেনিং দিচ্ছি নতুন এমপ্লয়ীদের। এখন আমি শুধু ইউজোয়ের ফিয়ন্সে, কিন্তু মিসেস গু হওয়া শুধু টাইমের ব্যাপার। নতুন এমপ্লয়ীদের ট্রেনিং চলছে, তাহলে যখন খুশি দেখা যাবে। তোমার চেহারাটা যতই দেখি ততই কেমন অদ্ভুত লাগে। তুমি গু কোম্পানিতে চলে এসেছো, এখন থেকে অনেক সময় পাবো তোমাকে নিয়ে খেলতে। ও হ্যাঁ, আমি তো সবাইকে বলতেই ভুলে গেছি, এই মেং জিয়াই আমার ক্লাসমেট ছিল। ছোট থেকেই একসাথে বড় হয়েছি। সেই সময় ও আমাদের ফ্যামিলির কোম্পানিতে কাজও করত। এখন থেকে প্রায় দেখা হবে আমাদের। সবাই এখন থেকে ওর একটু যত্ন করো। এই প্রথম দেখা, এসব বাজে কথা বাদ দাও। আমি সবার জন্য কিছু গিফট এনেছি। ম্যাডাম প্রেসিডেন্ট, আপনি তো রীতিমতো সুন্দরী, কাইন্ড হার্টেড আর জেনারাস। একই দুটো চোখ, একটা মুখ, তবু কপালটা কার কেমন হয়। কেউ কেউ তো যেখানেই যায় সবাই ওয়েলকাম করে, আর কেউ কেউ সারাদিন মুখ কালো করে থাকে। সবটাই ভাগ্যের খেলা। ও হ্যাঁ, আমি এখনই শুনলাম কেউ একজন নাকি ফ্রড করে ঢুকে পড়েছে, অদ্ভুতভাবে কোম্পানিতে চাকরি পেয়ে গেছে। এটা আবার তুমি নয় তো? এই মেংজিয়াজি হচ্ছে সেটা। ও তো আপনার ক্লাসমেট। এটা কি সত্যি? বাইরের লোকে যদি এটা জানতে পারে তাহলে তো আমাদের গ্রুপের ইমেজে প্রভাব পড়বে, তাই না? ব্যক্তিগতভাবে আমি বললে ওর মতো মানুষদের এত ভালো একটা কোম্পানিতে ঢোকারই কথা নয়।
তোমার থেকে এগুলো কে জানতে চেয়েছে? কি? গু পরিবারের হবু বৌমার অসম্মান করার সাহস হয় কি করে তোমার? এক্ষুনি ক্ষমা চাও। ভুল তো কিছু বলিনি, ক্ষমা কেন চাইবো? বেশ, তো আজ তোমার মুখটাই ভেঙে দেব আমি। এই রুলারটা তো তুমি বিক্রি করেছিলে না? মেংজিয়াই, তুমি কি চাইছো? তুমি ইউয়ান হাওকে বিয়ে করতে যাচ্ছিলে, এখন মিসেস গু কি করে হয়ে গেলে? তোমার জানার দরকার নেই। সবাইকে যদি সবটা বলে দিই তাহলে কি গু ফ্যামিলি তোমাকে আর মেনে নেবে? আমার স্ট্যাটাস এতটাই উঁচু যে তুমি যাই বলো না কেন কোনো লাভ হবে না। তুমি কাকে বিয়ে করবে সেটা আমার বিষয় নয়, কিন্তু আমার কাজে হস্তক্ষেপ করো না। আমি এখন যে অবস্থানে আছি, তুমি আমার কাছে একটা বলির পাঁঠা, আর তুমি এখনো ভাবছো যে তুমি আমাকে চ্যালেঞ্জ করবে। আমার সঙ্গে ঝামেলা না চাইলে চুপচাপ গু গ্রুপ ছেড়ে চলে যাও। আর যদি না যাই? তাহলে আমি তোর জীবনটা নরক বানিয়ে তুলবো, তোর আরো একটা বিপদ পেরিয়ে যাবে। তুমি তুমি আমায় থ্রেট করছো? এর থেকে জঘন্য আর কি হতে পারে? আমি গু ইউজোর স্ত্রী, হাইচিং এর সবচেয়ে ধনী মানুষের বউ। যা বলার বলা হয়ে গেছে, এখন কাজের সময়। সবাই শোনো, কোম্পানির সবচেয়ে বড় পার্টনার ডিরেক্টর ওই একটু পরেই আসবেন। মেংজিয়াই, মন দিয়ে কাজ করো, না হলে প্রথম দিনই শেষ দিন হয়ে যাবে কিন্তু। তোমারা না প্রপোজালগুলো একটাও ভালো না। ওই স্যার, এগুলো আমাদের কোম্পানির টপ ডিজাইনাররা রাতভর জেগে বানিয়েছে। তুমি কি আমার উপর প্রশ্ন তুলছো? না স্যার, আমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছো? তোমার টপ ডিজাইনাররা আমাকে সন্তুষ্ট করতে পারলো না স্যার। ওয়ে স্যার, আমার কাছে আরেকটা প্রপোজাল আছে। আমি আগে থেকেই গু গ্রুপের কর্পোরেট কালচারের উপর রিসার্চ করছিলাম, তাই আমি গ্রাফিক ডিজাইনকে আরো ভালোভাবে শার্প করেছি, সূর্যোদয়ের সাথে মিল রেখে, যাতে গু গ্রুপের এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষার দাপট ফুটে উঠতে পারে। হ্যাঁ, এটার মধ্যে একটু নতুনত্ব আছে স্যার। আপনি এটা দেখে সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে প্ল্যানটা আগে থেকেই রেডি ছিল। আমি নতুনদের সুযোগ দিতে চেয়েছিলাম। এই মেংজিয়াই তো সদ্য জয়েন করেছে, তাই তো নতুনদের সুযোগ তো দিতেই হবে, তাই না? আমার তো ভালোই লাগছে। ডিরেক্টর ওই একদম ঠিক। জিয়াই, আজ রাতে ডিরেক্টর ওই এর সাথে ড্রিঙ্ক করো। কিন্তু আমার একটা কথা বলার ছিল। ওই স্যার, আজকে সব ব্যবস্থা আমি করে দিচ্ছি, ঠিক আছে? মেংজিয়াই, ডিনার তো খাওনি, এখন আবার সেকেন্ড রাউন্ডেও না? ডিরেক্টরকে কিন্তু অসম্মান করছো। জিয়াই, প্রজেক্টটা কি চাও না? যদি ড্রিঙ্ক না করো কাজ কিভাবে হবে? ওয়ে স্যার, আমি সত্যি খেতে পারবো না, আমায় ক্ষমা করবেন প্লিজ। আমার বাচ্চা হসপিটালে আছে, আমাকে যেতে হবে। ওঠো। বাচ্চা নাকি? বাজে কথা সব। ডিরেক্টর এখনো যাননি, তুমি যাবে কি করে? চুপচাপ বসো। তুমি কি কোম্পানি আর ডিরেক্টরের অসম্মান করছো? বসো। আজ যদি চলে যাও, কাল থেকে আর আসবে না। বসো এখানে। এটা না খেলে তোমায় জুস দিচ্ছি, তাতে সমস্যা নেই তো? এটা নর্মাল জুস, চিন্তা করো না। কি চলো এক গ্লাস ডিরেক্টরের নামে খেয়ে নাও, এতে কি সমস্যা? হ্যাঁ, হলোটা কি? খাও। ওয়ে স্যার, আমি বলবো যাতে আমাদের কাজ সবসময় খুব ভালো স্মুথলি হয়।
এই রে, মা বিপদে পড়েছে, আমাকে বাঁচাতে হবে। এখন কি করব আমি? একা একা আমি কতটা কি করতে পারবো? আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে তো এটা। হ্যাঁ বাবা, আমরা ওই যেখানে গিয়েছিলাম ওখানে একটা ফল খেয়েছিলাম না, ওটা আবার খেতে চাই। ওতে ভালো লাগার কি আছে, শুধু দেখতেই ভালো ওটাকে। না না না, আমি খেতে চাই, আমি খেতে চাই, ওটা খাবো আমি। বাবা, তুমি না কিনে দিলে কিন্তু তোমার সঙ্গে আমি আর কথা বলবো না। দুষ্টু বুদ্ধি হাঁটছো। মাথায় আবার কি plan আছে শুনি, হ্যাঁ? শুনি কি প্ল্যান আছে? না, আমি তো ওই ফলটা খাবো, আমার ওটা ভালো লেগেছে। ওকে, তোকে আগে বাড়ি নিয়ে যাই, তারপরে বাবা কি কিনে আনবে। হ্যাঁ স্যার, আজ একটু বেশি খেয়ে ফেলেছি, আমি উঠি। হ্যাঁ, বলছিলাম যে আপনি ওকে বাড়ি পৌঁছে দিলে ভালো হতো। চিন্তা করো না, আমি ওকে ঠিক বাড়ি পৌঁছিয়ে দেব। ঠিক আছে তাহলে। কি করছেন আপনি? কি আর করব, তুমি এত পরিশ্রমী, পুরস্কার তো পাওয়াই উচিত, তাই না? চারুন, আরে খাটাখাটি না করে পুরস্কারটা নাও। তুমি যা চেয়েছো তা তো পেয়েছো, এখন আমাকেও কিছু দাও। তোমার তো এখন খুশি হওয়া উচিত, তাই না? বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে প্লিজ। চারুন, চারুন, বাঁচাও। আমার গায়ে হাত দিলি, এবার তোকে দেখাচ্ছি তোর আমি কি হাল করি। না প্লিজ চারুন, বাঁচাও, কেউ আছে। ওকে ছেড়ে দাও। কে রে এটা, আমায় আবার বাধা দিল? হ্যাঁ, প্রেসিডেন্ট গু, আপনি এখানে? নমস্কার স্যার, আপনি এখানে কি করছেন? মেয়েটার কি হয়েছে? আমার গার্লফ্রেন্ড আসলে মদ খেয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে। আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাঁচাও। এই দাঁড়াও। স্যার স্যার আপনি কি করছেন? আপনি নিয়ে যেতে চান? আপনি নিয়ে যান। একদম চুপ করো, বাজে গন্ধ বেরোচ্ছে তোমার মুখ থেকে। ও আমার কোম্পানি স্টাফ। স্যার আপনি আমাকে ভুল বুঝছেন স্যার। দেখো ভাই, দিনের পর দিন ধরে তোমার লোভ কিন্তু বেড়েই চলেছে। আবার এমন করলে ভবিষ্যতে নিজের পথ নিজেই খুঁজে নিও। আমি বোকা, আমি বুঝতে পারিনি আমি কার সামনে দাঁড়িয়ে আছি। ক্ষমা করুন স্যার, আমি চলে যাচ্ছি। এক্ষুনি এখান থেকে দূর হয়ে যাও। চলে যাচ্ছি স্যার। জিয়াই এখানে কি করছে? বাঁচানোর জন্য ধন্যবাদ। তুমি ঠিক আছো? তুমি কি আমার সঙ্গে একবার হসপিটাল যাবে? ভুল বুঝো না প্লিজ, আমার কোনো খারাপ মানে ছিল না। আগে রেস্ট নাও। শয়তান ওই রাতে কে ছিল যে আমাকে বাঁচিয়েছে? জৌলুলু। ভবিষ্যতে এমন পার্টিতে যাওয়াটা এখন থেকে বন্ধ করো। আমার ড্রাইভার তোমাকে বাড়িতে পৌঁছে দেবে। একটা খবর আছে, ডিরেক্টরের অর্ডার ভ্যালু পুরো 3 গুণ বেড়ে গেছে। এখন ওনার তো বড় সড় লস হবে না? ওর লস হলে হতে দাও, আমরা তো পয়সা কামাবো। আর জিআইকে এর জন্য ধন্যবাদ দিতেই হবে। গত রাতে কত কষ্ট করলো, ওরই কঠোর পরিশ্রমের ফল এটা। বাবা, আগেই বলেছিলাম না ও কোনো সাধারণ মেয়ে নয়। ওর কোনো স্পেশাল টেকনিক আছে যার জন্য সবাই ওর কাজে খুশি। তাই তো, ওর থেকে শেখো কিভাবে ডিল জোগাড় করতে হয়।
চলো অ্যাপ্রিসিয়েট করো ওকে। সকাল সকাল এত গল্প শুরু করেছো কেন? তোমাদের কাজ কি শেষ হয়ে গেছে নাকি? ও, গতকাল রাতে দারুণ করেছো। তাই কোম্পানি ঠিক করেছে আজ রাতে ক্লাবে একটা ইভেন্ট হবে। সব ডিটেলস তোমাদের পাঠানো হয়ে গেছে। সময় পৌঁছাতে ভুলো না। মেংজিয়াই, তোমার এই সস্তা মেইলি নাটকগুলো কিন্তু নতুন না। এসব পরে ভেতরে ঢুকতে পারবে না। আজকে এখানে পাজামা পার্টি আছে না? মেংজিয়াই, তুমি তো সত্যি পাজামা পরে চলে এসেছো। আরে মেংজিয়াই, তুমি যে খুবই স্পেশাল। এত ভালো একটা ইভেন্টে সোজা পাজামা পরে চলে এসেছো। নোটিসে যে লেখা ছিল পাজামা পার্টি আছে। পাজামা পার্টি? তাহলে বিকিনি পরে আসলেও তো পারতে। কি হাস্যকর বাবা। আমি যে একটা মেসেজ পেলাম সেটাতে পাজামা পার্টি লেখা ছিল। মেংজিয়াই, যদি কসপ্লেই করতে হয় তাহলে বিকিনি পড়তে পারো তো, আমার কিন্তু কোনো আপত্তি নেই। কিন্তু আমার নামে এসব মিথ্যে কথা বলো হ্যাঁ, না। আমার কাছে প্রমাণ আছে। আমি মেসেজটা পেয়েছিলাম, কোথায় গেল কে জানে। আরে এ কি? ওটা কোথায় গেল? ঝলুলু পাঠিয়েছিল আমায়। তুমি আমার বদনাম করছো কেন? সেদিন থেকে দেখছি তুমি ওনাকে বদনাম করতে চাইছো। তুমি কি নিজের চাকরি খোয়াতে চাও? কাজ করে তো নিজের অসাধারণ দক্ষতা দিয়ে পুরুষদের সেবা। ও প্রচন্ড ডেসপারেট আর কারোর কথায় পাত্তা দেয় না। কোম্পানি জয়েন করার পর থেকে শুধুমাত্র ওই স্যার ছাড়া আমি আর কারোর সাথে কোথাও যাইনি। হ্যাঁ, তুমি আজ এই ইভেন্টে পাজামা পরে আসার পরেও কি ভাবছো আমরা তোমায় বিশ্বাস করব? ভুল বললে ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু আমার মনে হয় এসব মেয়েদের উচিত শিক্ষা দেওয়া উচিত। হ্যাঁ ঝলুলু ম্যাডাম, ওকে ভালো মতো একটা শিক্ষা কিন্তু দিতেই হবে। না হলে আমাদের কোম্পানির মহিলারা কিভাবে ভবিষ্যতে কাজ করবে? আর যদি এটা বাইরে চলে যায় তাহলে অন্যেরা আমাদেরকে কি ভাববে? এত লোক এখানে জড়ো হয়েছে, সবাই একই নোটিস পেয়েছে। সে কি তোমাকে ফাঁসানোর চেষ্টা করছে? আমি বুঝতে পারছি আমার সাথে ষড়যন্ত্র হচ্ছে। আমি তোমাদের কাউকে ছাড়বো না। একটা কথা শুনে রাখো মেংজিয়াই, আমার বদনাম করেও প্রমাণ দিতে পারোনি, এখন আবার তোমার সহকর্মীদের অপমান করছো, অপবাদ দিচ্ছ ওরা তোমাকে মিথ্যে বলেছে। তুমি কোম্পানির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছো, কোম্পানির ইমেজ নষ্ট করছো। তাই আমি তোমাকে বরখাস্ত করছি। আমাকে বরখাস্ত করতেই পারো, কিন্তু আমাকে ক্ষতিপূরণ আর কমিশন দিতে হবে। আমি তো তোমাকে বলেইছিলাম তুমি আমাকে হারাতে পারবে না। তোমার মেয়ে এখনো হাসপাতালে আছে, এই চাকরি না থাকলে তোমার মেয়ের চিকিৎসা কি করে করবে? ভালো করে ভেবে চিনতে দেখো। তুমি আসলে চাওটা কি? আমি কি চাই ব্যাপারটা সেটা না, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এখানে তোমার জামা কাপড় খুলে ফেলো। খুলে ফেলো? খুলে ফেলো। মা মা মা! আরে এই বাচ্চাটা এখানে কি করে ঢুকলো? এটা কার বাচ্চা? তাই তো, তুমি এখানে কেন? আমি মাকে সাপোর্ট করতে এসেছি। এটা কি মেংজিয়াইয়ের ছেলে? তোমার তো একটা মেয়ে ছিল না? ও হ্যাঁ, অনেক পুরুষই তো আছে, তাই স্বাভাবিক সন্তানও অনেকগুলোই হবে। মেংজিয়াই, তুমি কিভাবে বলো আমি তোমাকে বদনাম করছি? ও আমার বাচ্চা নয়। এটা কার সন্তান? আমি বাজি ধরে বলি তুমি নিজেই মনে করতে পারবে না। তোমরা সবাই খারাপ। আমার মাকে অপমান করছো কেন? শোনো বাবু, আমরা খারাপ নই, তুমি যে মহিলাটাকে মা বলে ডাকছো সেই খারাপ। শোনো আন্টি, আমি তোমার পারফিউমের একটা রাফ স্মেল পাচ্ছি, একদম ভালো না। নাকটা আমার একেবারে জ্বলে গেল। আরে আমি শিওর এটা ওরই ছেলে, না হলে এত অসভ্য হতেই পারে না। তুমি ঠিক আছো? চিন্তা করো না মা, সত্যিকারের জেন্টলম্যান মহিলাদের গায়ে হাত দেয় না।
মিসেস গু, আপনি কিছু বলবেন না? কি বিরক্তিকর। আমি আবার এতে কি বলবো? কিসের মিসেস গু? কোন মিসেস গু? হ্যাঁ, জানো তো হাইচিং এর সবচেয়ে ধনী কে? তুমি কি জানো কার সাথে কথা বলছো? ইনি হলেন হাইচিং এর সবচেয়ে বড় লোক পরিবারের হবু বোমা। তুমি তো দেখছি কিছুই জানো না। এক্ষুনি ওনার কাছে ক্ষমা চাও, বুঝলে? আগে ও আমাকে মেরেছে, আমি কেন ক্ষমা চাইবো? তুমি বাচ্চাকে শিক্ষা না দিলে সেই শিক্ষাটা আমরাই দেব। তুমি আমার মাকে অপমান করছো কেন? তোমার চাকরি আর থাকবে না। এই যে বাবু, তোমার পুরো পরিবার কি মিথ্যে কথাই বলতে জানে? আন্টি, তোমার কথা আমার বাবাকে কোনোদিনও বলতে শুনিনি। তুমি তো মিথ্যা বলছো। সরে যাও, সরে যাও। মা, আমি থাকতে তোমার ক্ষতি কেউ করতে পারবে না। এটা গু হিউজ আমায় উপহার দিয়েছে, যার মূল্য 3 মিলিয়ন। ও মাই গড, মিস্টার গু এটা আপনাকে দিয়েছে? বলো কি? এটার দাম 3 মিলিয়ন। নিজেকে বিক্রি করলেও এত টাকা পাবে না। এবার তো তুমি বিপদে পড়বে। এবার তোমার কি হবে জিআই? বাচ্চাটাকে কিচ্ছু বলো না, আমি সমাধান করব। সমাধান করবে মানে? বাজে কথা বলা বন্ধ করো। আমার জায়গায় দাঁড়িয়ে আমার মুখের ওপরে কেউ কথা বলবে না। ঝলুলু, তুমি ঠিক কি চাও? প্রথমে আমি তোমার চুল কেটে তোমায় ন্যাড়া করে দেব, তারপরে ভেবে দেখব আমার রাগ কমলো কিনা। না থাক, তোমার উপর দয়া করছি আমি। আমি মিস্টার গুকে বলবো যে আমি ভুলবশত এটা ভেঙে ফেলেছি। মেং জিআই, যেই মুহূর্তে তুমি কোম্পানিতে এসেছো তারপর থেকেই তুমি আমাদের হাতের মধ্যে হয়ে গেছো। ও নাকি টাকা শোধ করবে। চিন্তা নেই, আমি আছি, আমি টাকা দেব। ওলে বাবালে, তুমি টাকা দেবে? তোমার তো এখনো নাক টিপলে দুধ বেরোবে। তুমি জানো এটার মূল্য 3 মিলিয়ন। তোমার বাবার নাম কি? তুমি বুঝি সত্যি মনে করো তুমি গু পরিবারের ছেলে? আচ্ছা আমায় বলো তো, 3 মিলিয়নে কটা শূন্য হয়? মা, আমার অঙ্ক ভালো না, আমায় একটু হেল্প করবে? ইয়েসিন, তুমি বাড়ি যাও, আমি এটা সামলে নেব। হ্যাঁ, মা ও সন্তানের গভীর ভালোবাসার দৃশ্য। আর কত নাটক করবে? একটু আগে তুমি মা বলছিলে, এখন কিছু হয়ে গেছে আর তুমি আন্টি বলছো। মেংজিআই, তুমি সত্যিই এত স্মার্ট। একদম ঠিক বলেছো। মিসেস গু সুন্দরী আর সদয়। তিনি তোমাকে একটা সুযোগ দিয়েছিলেন, কিন্তু তুমি সেটা নিলে না। মা, ভয় পেও না, আমি কিছুক্ষণের মধ্যেই চেক পাঠিয়ে দেব। এই যে ছেলে, তুমি জানো তো 3 মিলিয়ন মানে কত? 3 মিলিয়ন যদি জড়ো করা হয় সেটা তোমার থেকেও হাইটে লম্বা হবে। আর যদি তোমার বাবা এখানে আসে তাহলে তাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে। 3 মিনিট, শুধু 3 মিনিট। তুমি 3 মিনিটের কথা বলছো? তোমায় 300 মিলিয়ন সময় দেওয়া হলেও পুরো পরিবার সেটা ফেরাতে পারবে না। 3 মিনিট? আমিও দেখব কে দিতে পারবে। মিস্টার গু আমাকে এই মূল্যবান উপহারটা ভালোবেসে দিয়েছিলেন। ইয়াসিন, তুমি এত ভেবো না। তোমার বাড়ির কেউ এলে তাড়াতাড়ি চলে যাও। মা, চিন্তা করো না, আমার ছোট বোন যদি তোমার কটন প্যাডের জ্যাকেট হতে পারে, তাহলে আমি তোমার বুলেট প্রুফ ভেস্ট। যদি আকাশ ভেঙে পড়ে তাও আমি সেটা ধরে রাখবো। এইটুকু মানুষের মুখে কত বড় বড় কথা। দেখো, তোমরা যদি 3 মিনিটের মধ্যে আমার কাছে ক্ষমা চেয়ে নাও, তাহলে আমি এই বিষয়টার জন্য শুধু ক্ষতিপূরণ দাবি করব না। ঠিক আছে, তুমি কি স্টেক্স বাড়ানোর জন্য ইচ্ছুক? স্টেক্স কিভাবে বাড়াবো যদি আমরা জিতি? তুমি এই কোম্পানি ছাড়বে আর আমার মায়ের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইবে। আর না হলে আমি আমার নিজের সমস্ত পকেট মানি দিতে রাজি আছি। এইভাবে উল্টো পাল্টা কথা বলো না বাবু। তোমার কি এমন পকেট মানি আছে আর সেটা আমাকে দেবে? আজ আমি তোমাকে আর তোমার মাকে দেখিয়ে দেব মর্যাদা আর অবস্থান কতটা বড় পার্থক্য। 3, 2, 1। নমস্কার স্যার। সময় শেষ এবার।
মিসেস গু নমস্কার, আমি কোম্পানির এইচআর ডিরেক্টর। কি যেন বলছিলে, চাকরি থেকে বের করে দেবে, এখন কি অবস্থা? হ্যাঁ, এই জন্যই হাওয়ায় ভেসে কথা বলতে নেই। দেখো বাবু, আমার মনে হয় না আজ রাতে তুমি টাকা আনতে পারবে। বলি কি, তুমি বাড়ি চলে যাও, স্বপ্নে যা চাইবে তাই পাবে। এবার কেটে পড়ো। ম্যাংজিয়াই, তুমি কিভাবে নিজেকে আমার সঙ্গে তুলনা করো? আমি তো কোম্পানির কোনো নিয়ম ভাঙিনি, তুমি আমায় বের করতে পারো না। তুমি তো এখানে কয়েকদিনই ছিলে, তোমাকে যে কোনো সময় চাকরি থেকে বের করে দিতে পারি। তুমি আমায় চেনো? হ্যাঁ, বাচ্চাটা কোথা থেকে এলো? কার বাচ্চা এটা? তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দাও। আমি এখনো তোমার পদ অনুমোদন করিনি। এমন বাচ্চা আমি কখনো দেখিনি। এই যে বাচ্চা, বুঝে নাও আমি এই কোম্পানির এইচআর ডিরেক্টর। আমি চাইলে মিস্টার গুয়ের সাথে সরাসরি কথা বলতে পারি। হাফ প্যান্টে ঘোরার বয়সে তুমি আমাকে ধমকাচ্ছ? তুমি এত কথা বলো যে আমি পুরো বিরক্ত হয়ে গেলাম। তোমার মনে হয় ছোটখাটো কাজের লোক? তোমাদের উচিত নিজেদের কাজে মন দেওয়া, নইলে কিন্তু চাকরি চলে যাবে। একটা কথা বলি, আমার মনে হয় এই পার্টিটা নষ্ট না করাই উচিত, তাই না? আপনি কি বলেন? হ্যাঁ, তাই তো। দাঁড়াও, এখানে দেখছি আসর জমে গেছে। আরে গায়ে পড়ে যাচ্ছ কেন? সরো। ইয়াং মাস্টার, ক্ষমা করবেন। দাঁড়াও, তোমার মাইনে কাটবো। মাইনে কাটলে তো হাতে 0 টাকা নিয়ে বাড়ি ফিরতে হবে। তাহলে বুঝে শুনে কাজ করো। আমার এগুলো একদম পছন্দ না, অনিয়ম আমার পছন্দ না। এরপর যদি এরম দেখি, কপালে দুঃখ আছে। হ্যাঁ, আই এম সো সরি। এইটুকু ছেলের এত সাহস কি করে হয়? খবরদার। তুমি শান্ত হও, সাহস তো কম নয়। ইয়াং মাস্টারের সাথে তুমি এভাবে কথা বলছো? কি আছো? অ্যাকশন! ভুলে গেছো নাকি কার সামনে দাঁড়িয়ে আছো? এত সাহস তোমার? চুপ করো, আমি দেখছি। তুমি জানো আমি কে? জানো কি? এখানে কি হচ্ছে বলো তো? সব মাথার ওপর দিয়ে যাচ্ছে তো। ও গু পরিবারের ইয়াং মাস্টার, সবার খুব আদরের, খুবই স্নেহর পাত্র। এ ভগবান, ও গো পরিবারের ইয়াং মাস্টার, বিশ্বাসই হচ্ছে না, এসব কি হচ্ছে? তুমি কিছু বলো। ঠিক আছে, সবাই শান্ত হও। যা হওয়ার তা হয়ে গেছে। আবার একটা কথা বলছি, না জেনে শুনে কথা বলবে না। শান্ত হও, আমি দেখছি। আমি কিন্তু নিজের প্রমিস রেখেছি। এবার তোমার পালা। আমাদের পরিবার আর কোম্পানি থেকে ওদেরকে বের করে দাও। কোথাও একটা ভুল হচ্ছে। ও কি করে গো পরিবারের ইয়াং মাস্টার হতে পারে? মানে কিভাবে? কিচ্ছু ভালো লাগছে না। তুমি না বড্ড ঢঙি, একদম ভাল লাগছে না তোমায়। বয়সে বড় বলে কিছু বলছি না। বয়েজ, ওকে নিয়ে যাও। না, লুলু, আমাকে বাঁচাও। তুমি তো বিয়ে করনি, তবু নিজেকে মিসেস গু বলছো কেন? তোমার লজ্জা করে না? ইসিয়ান, ইউজো আমাকে তোমার কথা বলেছে। তোমার আসল মা তো আমি। এটা সবাই লুকিয়ে রেখেছিল এতদিন। উফ বাবারে বাবা, পাগল হয়ে যাব। আমার আসল মা আসলে কে? এসো মা, এসো, এখানে বসো। তুমি এখানে কি করছো? আমি আমার মায়ের কাছে আছি। তোমরা সবাই আমাকে পাগল করে দেওয়ার চেষ্টা করছো, বুঝলে? সেক্রেটারি মাও, এসব কি হচ্ছে বলো তো? আমার ছেলে অন্য মহিলার কোলে কেন বসে আছে? ওই মহিলা কি চায়? এটা ইয়াং মাস্টারের ইচ্ছা। আমাদের হাত পা বাঁধা, ম্যাডাম। মিসেস গু, এই মহিলার থেকে সাবধান। ছেলে বলেও মিস্টার গুকে ধোকা দিয়েছে। ঠিক পড়েছে ও। এ একটা অসভ্য মহিলা। একে তো চরিত্রের ঠিকানা নেই, এখন বাচ্চাটাকেও বশ করতে চায়। বাচ্চাটাকে ফাঁদে ফেলতে চাইছো। সে গুড়ে বালি। তোমায় দেখিয়ে দেব কার সাথে তুমি পাঙ্গা নিচ্ছ। ওকে যতই বলো না কেন, কোনো লজ্জা নেই ওর। বাজারও মেয়ে হলে যা হয় আর কি। আমি জানি তুমি আমায় পছন্দ করো না,
সেই রাগ আমার ছেলের উপর দেখিও না। মেংজে, তুমি অনেকবার বেড়েছো। সবকিছুর একটা লিমিট আছে, আর তুমি সেই লিমিট পার করে গেছো। তুমি কেন নাটক করছো? এসব করে তুমি পাবে কি বলো তো? এখানে কি হচ্ছে জানতে পারি? তুমি ঠিক আছো? আমি শুধু ইসিয়ানকে রক্ষা করতে চেয়েছিলাম। আমি ভাবিনি ও আমাকে সত্যি মারবে। এত সাজিয়ে মিথ্যে কথা বলো কি করে? তুমি তো নিজে থেকেই পড়ে গেলে। ওকে টাচ করার সাহস করবে না কেউ। চলো। ছাড়ুন আমাকে, একদম ছবেন না। আমাকে এখন না দেখার ভান করছো? এরকম যদি চলতে থাকে তোমার গ্রুপ ধ্বংস হয়ে যাবে। তখন কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। বাড়াবাড়ি করো না কিন্তু। ওকে এখান থেকে বের করে দাও। ঝোলুলু, ছোট থেকে সব কেড়ে নিয়েছো, এখনো সেটাই করছো। মেয়ের এরম মরণ বাঁচন অবস্থা। তুমি তো দেখছি আসল জীবনে কিছু ডিজার্ভই করো না। ডংডং, তুমি তো বলেছিলে মেয়েটা তোমার। কিন্তু 6 বছর আগে একজন অপরিচিতকে দিয়েছিলাম। ইউজো, ওর কথায় কান দিও না। ও কথার মারপ্যাট জানে। ওর কথায় ভুলো না কিন্তু প্লিজ। তুমি কি জানতে না যেটা হয়েছিল? আসলে আমি ওকে অনেকদিন ধরে চিনি। আমি ওকে মেয়ের কথা বলেছিলাম। ছোট থেকেই ওর আমার উপর হিংসে, আমার জীবনটা জ্বালিয়ে দিয়েছে। মেংজে, তুমি আসলে কি চাও? কেন আমার পেছনে পড়ে আছো? এনেকে দেখলেই দোগলা লাগে। এই মহিলার উপর প্রথম থেকেই সন্দেহ ছিল আমার। ওই মনে হয় বেইমানিটা করেছে। এসব কি বলছো কি তোমরা? আমি এরকম কেন করব? তুমি মেংজিয়াই, মিসেস গুয়ের কি এমন কোনো প্রয়োজন আছে যে উনি বেইমানিটা করবেন? তুমি যোগ্য নও, তাও আমাদের কোম্পানি তোমাকে অনেক সুযোগ দিয়েছে, কিন্তু তুমি তো দেখছি আমাদেরই দোষ দিচ্ছ। তুমি তো দেখছি দিন রাতের পার্থক্যই রাখছো না। ইউজো, তুমি এই দিনটাকে নষ্ট করো না। বেশ, আমার কিছু বলার আছে। প্রথমত, আমি চাই গু গ্রুপের সবাই মন দিয়ে কাজ করুক। সহকর্মীরা প্রেম করতে পারে, তারা চাইলে বিয়েও করতে পারে। আমি এই নতুন নিয়ম চালু করলাম আজ থেকে। কেমন? চিয়ার্স। আমি কি ভুল সময় এলাম? মা, তুমি এখানে কি করছো? এটা একটা প্রেগন্যান্সি টেস্ট যেটাতে লেখা আছে ইয়েসিনকে কে জন্ম দিয়েছে। এতে বলা আছে এবারে সব সামনে আসবে, সব পর্দা ফাঁস হয়ে যাবে। মিসেস গু, আপনি যাই বলবেন একটু ভেবে চিন্তে বলবেন। হ্যাঁ, তোমার কাছে শেষ সুযোগ। সব স্বীকার করে নাও, পরিষ্কার করে সব বলো। সন্তান কোথায় জন্মেছে? সিটি হসপিটাল। বলো। সিটি হসপিটাল, সময় 3:35, যমজ বাচ্চা। এসিয়ানে কানে একটা তিল আছে, যেমন আমারও আছে। এটা কি করে সম্ভব? ওর কানেও তিল আছে, আমারও আছে। অনেক হয়েছে, এবার থামো। ইউজো, আমাকে বিশ্বাস করো, বৃথা কষ্ট করো না। আমি এসিয়ানের মা। তাহলে ও এত আমার নেওটা কেন? আমায় কেন এত ভালোবাসে? এর পেছনে কি কারণ? ও কি সত্যি আমার সন্তান? মিথ্যে বলো না। আমার কোনো সম্পত্তি চাই না, কিন্তু আমি যা বলছি সব সত্যি। সেটার কোনো প্রমাণ আছে কি? কি হলো মা? এটা কিভাবে হতে পারে? 6 বছর আগে একই দিনে তুমি আর ঝোলুলু একই হসপিটালে মা হয়েছ। তবে তোমার হয়েছিল শুধু মেয়ে, আর ঝোলুলুর হয়েছিল একজন ছেলে। তোমার কি কিছু বলার আছে? আমি ভাবতেও পারছি না ও এত নিচে নেমেছে। হ্যাঁ, আগেই জানতাম এই অসভ্য মহিলা একটা ঠগ আর বেইমান। ইউজো, এবার কি আমার কথা বিশ্বাস হলো? মেংজিয়াই, তোমার নিজেকে বাঁচাতে কিছু বলার আছে? আর একটু হলে আমাকে ঠকিয়ে ফেলতে। তোমাকে তো আমি একজন ভালো মানুষ ভেবেছিলাম, শুধুমাত্র কি টাকার জন্য এরকমটা করলে?
ঘেন্না হচ্ছে তোমাকে আমার। তুমি সত্যি ওকে ভালোবাসো নাকি শুধু ওর সম্পত্তিকে? আন্টি, তুমি এটা কি বলছো? আমি সত্যিই ওকে ভালোবাসি। তোমাদের পরিবারে আসাটা আমার কাছে একটা ভাগ্যের ব্যাপার। এসব তো মন ভোলানো কথা। আমি সব জানি আর বুঝতেও পারি। এতটা বোকা আমি নই। আমি জানি ওই বাচ্চার আসল মাকে, সেটা সামনেও এনে দিতে পারি। তোমার আসল পরিচয় কিন্তু আমি অনেক আগে থেকেই জানতাম। তাহলে সব জেনেও তুমি আমায়... হ্যাঁ, কারণ আছে, তোমার বিচক্ষণতা। আন্টি, একটা কথা বলি তোমার মধ্যে আমার আগের রূপটা দেখতে পাই। তোমার বয়সে আমি এরকমই ছিলাম। ছেলেটাকে জন্মানোর পরই মেরে দেওয়া উচিত ছিল। আমি চেষ্টাও করেছিলাম সেটা করার, কিন্তু আমার পোড়া কপাল। আশ্চর্যজনকভাবে ওই ছেলেটা বেঁচে গেল। কি মানে? হ্যাঁ, ঠিকই বলছি। আমি আমার ছেলের নিজের মা নই। তুমি আমায় সিস্টার ল্যান বলে ডাকতে পারো। এটাই আমার গ্রুপের শেয়ারের শেষ বছর। আমি এতে কোনো রকমের কোনো গন্ডগোল চাই না। এই জায়গায় পৌঁছতে আমি অনেক কাঠখড় পুড়িয়েছি, আর সেটা কোনো প্রকারেই আমি নষ্ট হতে দেব না। আমার এত বছরের পরিশ্রমের মূল্য কি এই কটা পেনশন? হ্যাঁ না, টাকাই সব কিছু হতে পারে না। মানুষের অনেক কামনা বাসনা থাকে, না হলে মানুষ আর প্রাণীর পার্থক্য কি? আমি এবার সবার ওপর ছড়ি ঘোরাবো, দেখি আমাকে কে আটকাতে পারে। নমস্কার। ম্যাডাম, আপনি যা বলবেন করব। যা যা বলবো সব করতে পারবে তো? আরেকবার ভেবে না। হ্যাঁ। বিশ্বাস করুন, আমার বিরুদ্ধে একটা বড় সড় ষড়যন্ত্র করা হচ্ছে। প্রমাণ দেখার পরেও এটা বলছো? সব তো সামনে এসেই গেছে, আর লাভ নেই। মিস্টার গু, ওকে শাস্তি দিতেই হবে, ঠিক আছে? এত সহজে ছাড়া যাবে না। তুমি তো বরাবরই এইরকমই করে এসেছো। আমার বিরুদ্ধে গেছো, আমার বদনাম করেছো, এখনো আমার স্বামী সন্তানকে কেড়ে নিতে চাও? এগুলো সামনে আসা দরকার। এটা করো না। করবই। তোমাকে এক্সপোজ করার জন্য আমি সঙ্গে একজনকে আজ নিয়ে এসেছি। কাকে? তুমি? আমি তোমার জন্য এত টাকা খরচ করেছি, আমাকে তুমি ছেড়ে যেতে পারো না। এরকম ভাবে বলো না সোনা। তুমি কি বাঁচতে চাও না? আমি তোমায় সত্যিই ভালোবাসি। তোমাকে নিয়ে আমি ভবিষ্যৎ দেখতে চেয়েছি। তুমি কি আমাকে নিয়ে সিরিয়াস? অবশ্যই। তুমি নও নাকি? আমি তোমাকেই চাই। তাহলে আমায় একটা হেল্প করবে? তুমি যত টাকা চাইবে দেব, কিন্তু তোমাকে আমার উপর ভরসা করতে হবে। তুমি আমার ক্ষমতা জানো? সময় আসলেই জানতে পারবো। বেশ, তুমি যখন যা বলবে তাই করব, কিন্তু একটা শর্ত। কি শর্ত? তোমাকে আমায় বিয়ে করতে হবে। আরে কি করছো? বলো, কেন করলে তুমি এই কাজ? নিজের পরিচয়টা দাও, যে তুমি আসলে কে। আমি ওর মেয়ের আসল বাবা। বিয়ে ভাঙার পর ও মেয়েকে নিয়ে চলে যায়। তোমার মেয়ে কবে হলো? মিথ্যে কথা কেন বলছো? কত টাকা পেয়েছো এসব মিথ্যে বলার জন্য? হ্যাঁ, মিস্টার গুয়ের সাথে সম্পর্ক করে আমায় ভুলে গেছো না? আরে বাবা, ওর তো শুরু থেকেই এইরকমই স্বভাব, তাই না? তাই তো দেখছি, ও টাকার জন্য যার তার সাথে শুয়ে পড়ে। দেখেছো ভালো মানুষ পেয়ে কেমন ঠকিয়ে দিয়েছে। তুমি এবার ধরা পড়ে গেছো। এবার অনেক হয়েছে, বাড়ি ফিরে চলো। চলো, এক্ষুনি বাড়ি যাবো।
তোমার ডিঙ্গিপানা আমি এবার বের করে দেবো, বুঝলে? আমি যাব না। আমার মেয়ের কোনো ক্ষতি করো না প্লিজ। দেখেছো, আমি তো প্রথম থেকেই পুরো বিষয়টা জানতাম। এরকম মহিলার এটাই হয়। আচ্ছা, ওর সাথে কি করা উচিত? ছেড়ে দেওয়া কিন্তু উচিত নয়। চলো। দাঁড়াও। এতে আমাদের মাথা ব্যথা নেই, আমরা ব্যাম্বুডিজরা এতে জড়াবো না। তোমার মেয়ে পেছনের উঠোনে আছে, একজন ওর দেখাশোনা করছে। আমি ভুল করেছি, আমার তোমার সাথে এটা করা উচিত হয়নি। আমি তোমায় প্রমিস করছি, আমি ভবিষ্যতে আর কখনো কোনো দিন এখানে আসবো না। আমি প্রমিস করছি, আমি প্রমিস কি? করছি। এটাই কি তোমার শেষ কথা? তাহলে আমাকে আর কিছু বলতে হবে না, তাই না? অনেক বড় ভুল করেছি, সব আমার ভুল, সব আমার দোষ, আমার দোষ, আমার দোষ, সব আমার দোষ, সব আমার ভুল। মা শান্ত হও, মা শান্ত হও। আমার কাছে আর আসবে না, আমি সবার উপর অন্যায় করেছি, দয়া করে আমায় ক্ষমা করে দাও। না না মা, এরম করো না, নিজেকে এভাবে কষ্ট দিও না মা, তোমায় শক্ত হতেই হবে, হতেই হবে মা, প্লিজ। সোনা, এরকম পাগলামি করো না। সব ঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। এখন আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে এখনই বেরোতে হবে। আমি ভুল করেছি। তুমি কি এবার শান্তি পেয়েছো? হেই, কি শুরু করেছো? তুমি যেতেই পারো, যাও, চলে যাও। তোমাকে যেন হাইচিংয়ে আর না দেখি। যাচ্ছি, যাচ্ছি, আমি চলে যাচ্ছি। না না মা, দাঁড়াও। বাবা, তুমি আমাকে একটু সময় দিতে পারবে প্লিজ? মাকে এখনই যেতে দিও না। ইউশিন, আমার এত ধৈর্য নেই। ইউজো, ও একটা বাচ্চা, এরকম করো না। ঈশিন, এরকম করো না সোনা, ওই মহিলা একদম ভালো না, ও সব শেষ করে দেবে। বাবা, ওরা শুধু ওকে ব্যবহার করছে আর কিচ্ছু না। এই পরিবার কি করছে আমি বুঝতে পারছি না। এই মুহূর্তে সেটা পরিষ্কার নয়। আমার বাবাটা যে এত বোকা আমি ভাবতেই পারিনি। এশিন, অনেক হয়েছে। তুমি বিগড়ে যাওয়া বাচ্চাদের মতো করছো কেন? বাবা, ওদিকে দেখো। তুমি ঠিক আছো? তোমার কোথাও লাগেনি তো বাবু? আমি ঠিক আছি মা, ঠিক আছি। ঈশিন আমায় বাঁচিয়েছে। আমাকে ভুলে গেলে নাকি? আমি তো তোমায় এখানে নিয়ে আসলাম। সেটা তো জানি না। আচ্ছা, কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। আসলে তোমরা এত বড় হয়ে গেছো, আমি খুব খুশি। ওরা বোনের ওপর টর্চার করেছে, ওদের হাঁটু গেড়ে বসতে হবে। আমি এটা দেখেছি হাসপাতালে সিসিটিভি ফুটেজে। ইয়াং মাস্টার নিজে নিজেই ওর উপর নজর রাখছিলেন, আর ও সত্যিই কিডন্যাপ হচ্ছিল। এই যে শোনা মেয়ে, তোমার নাম কি? আমার নাম মেং ই। বাবা, আমি তোমায় খুঁজে পেলাম। না, ও আমার সন্তান, আমি ওর বাবা। এই যে, বেশি বাড়াবাড়ি করো না, চলো। প্লিজ এগুলো বন্ধ করো। তুমি ওকে লোভ দেখিয়ে এখন সতী সাজছ? চলো আমার সঙ্গে, চলো। এগুলো কি হচ্ছে? শালা হারামি একটা। ওয়াও, বাবা তো সত্যি দারুণ করলো। ইউজো, তুমি এসবে ঢুকো না, দূরে থাকো এসব থেকে। বাচ্চাটাকে শনাক্তকরণের জন্য নিয়ে যাও। ঠিক আছে। একদম না, তোমরা কি সবাই পাগল হয়ে গেছো নাকি? আন্টি, তুমি কেন এরকম করছো? সন্তানের আসল বাবা ও। তুমি কি টেস্ট করাবে? স্যার, ও আসলে আমারই সন্তান। ওর নাম কি বলো? ওর নাম
মেংয়েই। কে খেতে ভালোবাসে, কোন রং পছন্দ করে, ও কোন রোগে আক্রান্ত? মানে ও তো ও এই নাকি তুমি ওর আসল বাবা, তাই না? আমি কিছুদিন ওর সাথে ছিলাম না। এখন এখন আমি ওর ভালো করে দেখাশোনা করব। ও তাই বুঝি। ওকে দেখে শুনে রাখতে পারবে? হ্যাঁ, আমি তোমার মতো ক্ষমতাশালী নই, আমার সময়ের দরকার। পরিবার ভেঙে যাচ্ছে, কোনো কাজ নেই। আমি জানি তুমি মহাঢব্বাজ। এরমটা বলো না। তুমি তুমি আমার পরিবার কেন ভাঙতে চাও? এতে তোমার কি লাভ? তুমি অন্যের ক্ষতি করতে পারো না। এটা তোমার ভুল ধারণা। আমি সব সহ্য করতে পারি, তাই না? তোমাকে ফলাফল ভোগ করতেই হবে। হ্যাঁ, বাচ্চাদের সহজে ভোলানো যায়? আমি তোমায় ভোলাইনি। কিন্তু তোমার ব্যাংক কার্ড আমার হাতে, তোমার সর্বনাশ করব আমি। ইউজো, এসব কি হচ্ছে? তুমি কতজনকে লুকিয়ে রেখেছো? আমি কাউকে লুকিয়ে রাখিনি, আমাকে বিশ্বাস করো। ও সত্যি আমার মতো। তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে, যদি বিশ্বাস না করো তাহলে ওরা ঋষিনের ডিএনএ পরীক্ষা করবে। রক্ত দাও, দেখা যাক আসল সত্যিটা। তোমার ব্লাড গ্রুপ কি? আমার ব্লাড গ্রুপ? নিজের ব্লাড গ্রুপও জানো না? এখানে কেউ এত বোকা নয়। উত্তর দাও। এ টাইপ। শুনলে? ব্লাড টাইপ এ। তোমার ব্লাড গ্রুপ যদি এ, তাহলে সন্তান বি টাইপ হতে পারে না। আমার বোন, মা আর আমি সবাই টাইপ বি। তুমি তাহলে ধরা পড়ে গেছো। আন্টি, আমি এবার কি করব? আরে দাঁড়াও দাঁড়াও, এটা পারিবারিক ব্যাপার, আমরা বাড়িতে গিয়ে কথা বল। না, এটা আমার মর্যাদার প্রশ্ন। আজ একটা এসপার ওসপার করতেই হবে। সত্যিটা সামনে আসা দরকার। টেস্টের রিপোর্টটা আসুক। দাঁড়াও, এটা করো না। একটা বাচ্চার শরীর এতটা শক্তিশালী নয়, আমরা ওকে আঘাত করতে পারি না। চিন্তা করো না, আমি বড় হয়ে গেছি। বাবা, আমি সামলে নেব। কি করতে হবে বলো? আমি আমার আসল মায়ের মতোই শক্তিশালী। ঈশিন, ও তো একটা ছোট্ট মেয়ে, তাই না? তাতে আমার কিছু যায় আসে না। আমি এটা শেষ দেখব। এটাই হচ্ছে সেই রিপোর্ট, যার একটা কপি আমার কাছে আছে। এটা আমি হসপিটাল থেকে পেয়েছি। এই রিপোর্টে আছে মেংজিয়াই ইসেনের আসল মা। মানুষের মুখের কথার থেকেও বিজ্ঞানের পাওয়ার বেশি হয়, আর বিজ্ঞান সব খতিয়ে বলে দিয়েছে ওটাই আমার বায়োলজিক্যাল মা। আর হ্যাঁ, উনি আমার আসল বাবা। ব্লাড গ্রুপ জাল করা যায় না। এটা তুমি কি বলছো বাবা? ঈশিন, তুমি তো খুব স্মার্ট। তুমি কি যাচাই করে দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, এটা সত্যি। এই যে, তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। একটা বাচ্চা ছেলের কথার ওপর ভরসা করতে হবে নাকি? আমি মানছি ওর মতো বুদ্ধি এই বয়সে সবার থাকে না, কিন্তু বাবা, এলিয়েনদের রক্ত যে এখন পরীক্ষা করা যায়। হ্যাঁ, তাহলে ব্লাড রিপোর্ট জাল হবে না কেন? চুপ করো, তোমার মুখটা বন্ধ করো। আমি সত্যি এ বাড়ি ছেড়ে চলে যেতে চাই। যত সব, চলে যাও। আত্মা! আরে ইয়াং মাস্টার, আমি আবার কি করে ফেললাম? এসবের জন্য কি তুমি আমায় দায়ী করো? তুমি নিশ্চিত যা করছো ঠিক করছো? আমি জোর দিয়ে বলতে পারি এগুলো সব সত্যি। মা, আমাকে ভুল বুঝো না। আমি সত্যি টেনশনে আছি। এই 6 বছর বয়সে একদিনও শান্তিতে কাটাতে পারিনি। তুমি আমার সন্তানের সঙ্গে কি করেছো? আমার সন্তানকে ছেড়ে দাও। অনেক নাটক করেছো, প্লিজ। এখন সবাই জানে পরিবার একত্রিত হয়েছে। এখন বিষয়টা পরিষ্কারভাবে আলোচনা করতে হবে। শক্তির প্রথম চেয়ার। যেসব লোকের খারাপ উদ্দেশ্য থাকে তারা সুচ হয়ে ঢুকে ফাল হইবে। ইউজো, যদি খারাপ লোকদের চিনতে না পারো তাহলে তারা মাথায় চড়ে বসবে আর পরিবারে ভাঙন ধরাবে, পরিবারটাকে একদম শেষ করে দেবে। বাবা শোনো, আমাকে নিয়ে ভেবো না।
ম্যাং পরিবারের আর জৌ পরিবার নিশ্চয়ই উন্নতি করবে, ওরা অবশ্যই করবে। ভবিষ্যতে ওএনজি আরো বড় হবে, আর তোমার হাতে সবকিছু দেওয়া হবে। এইসবই ললাটের লিখন। আমি দেখতে পাচ্ছি তুমি সেই পরিবারের উত্তরাধিকারী। তোমাকে অনেক শিখতে হবে, বড় হতে হবে। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, আমি যাব না। কি? তুমি যা করেছো একদম ঠিক করনি। এত কিছু হয়ে গেছে আর আমাকে তুমি কিচ্ছু জানাওনি। তোমার দোষও কম নয়। আমি তো প্রথম থেকেই বলছি ওকে বের করে দাও। তোমার কি কানে কথা যাচ্ছে না? আজও মেয়ে তো। বাবা, তুমি কি সত্যি মার বোনকে নিতে চাও না? শোনো, বাচ্চাদের নিয়ে বাইরের উঠোনে যাও। ওর শরীরটা খারাপ মনে হচ্ছে। হ্যাঁ মা আমার, চলো আমরা খেলা করতে যাই। চিন্তা করো না, আমি ওর ভালো করে খেয়াল রাখবো। চিন্তা করো না বোন, তুমি রেস্ট নাও, আমি তাড়াতাড়ি আসবো। তোমার হে পরিবারকে দেখে নেব, আমি লোক পাঠিয়ে ব্যবস্থা করব। ও স্যার, এসব কেন করছেন? কি দরকার এটার? সেটা আমি দেখে নেব। আমি কি বলি? এসব ওর দোষ। ওই আমাকে লোভ দেখিয়ে এসব করিয়েছে। শুরুতে আমি একদম রাজি হইনি, কিন্তু ও আমাকে টাকার লোভ দেখিয়ে রাজি করিয়েছে। স্যার স্যার, আপনি আমাকে দয়া করে যেতে দিন। হ্যাঁ, ওকে নিয়ে যাও। স্যার স্যার, আমায় যেতে দিন। তোমার জন্য এটা, পরিশ্রমের জন্য ধন্যবাদ। তুমি অনেক করেছো কোম্পানির জন্য। এটা তোমার বিদায়ী পানীয়। ইউজো, তুমি এটা কি করছো? আমাদের তো চুক্তি অনুসারেই বিয়ে হয়েছিল, তোমরাই আমাকে বাড়িতে নিয়ে এসেছিলে। এবার তুমি অন্যায়কে সাপোর্ট করো না। নির্লজ্জ বেহায়া, এখনো মুখে খই ফুটছে। স্যার, ওই মহিলার উপর বিশ্বাস করবে না কিন্তু। তুমি কোত্থেকে আসলে? আমি চরটা কি ভুলে গেছো নাকি? স্যার, এই মহিলা কোম্পানিতে আসা থেকে ঝামেলা পাকাচ্ছে, পুরো প্ল্যান করে সবকিছু নষ্ট করে দিচ্ছে, আমাদের সবাইকে ঠকিয়েছে। আমি একটু হেল্প। স্যার, মাথাটা একটু ঠান্ডা করুন। ও সত্যি বলছে কিনা আমাদের যাচাই করে নিতে হবে। ইশিন, আমার সোনা, আমি জানি 5 বছর আমি মায়ের দায়িত্ব পালন করিনি, কিন্তু আমি কথা দিচ্ছি এবার থেকে খেয়াল রাখবো। আন্টি, এসব করে কোনো লাভ নেই। এই নাটকগুলো আমার আর ভালো লাগছে না। সত্যিটা সবার সামনে এসেই যাবে যে উনি আমার আসল মা। কয়েক বছর আগে আমি হসপিটালে যমজ বাচ্চার জন্ম দিয়েছিলাম, কংগ্রেচুলেশন, যমজ হয়েছে। কিন্তু হসপিটালে বলেছিল যে ছেলেটা মারা গেছে। সত্যি? মিথ্যে কথা বলো না, এগুলো তোমার সম্পত্তি পাওয়ার এক একটা চেষ্টা। তুমি কোম্পানিকে বিপদে ফেলেছো শুধুমাত্র এই বাড়ির বউ হওয়ার জন্য। সত্যি করে বলো, কত টাকা লাগবে?
তাই দেবো তোমায়। যেই অ্যামাউন্ট বলবে দিয়ে দেব, কিন্তু আমাদের জীবন থেকে চলে যাবে। জীবনে আর মুখ দেখাবে না, না হলে আমি নিজে তোমায় শেষ করব। চুপ করো, চুপ করো। মেংজিয়াই, তুমি এখন অফিসিয়ালি ইউ গ্রুপ থেকে বরখাস্ত। এখান থেকে চলে যাও। মা যেও না মা। বাবু, না, তোমরা আমার মাকে নিয়ে কোথায় যাচ্ছ? কারণ বাবা গুরুতর কিছু করতে যাচ্ছে। আমার মায়ের চেয়েও ইম্পর্টেন্ট কি হতে পারে? তোমরা কেন এরকম করছো? ঈশিন, তর্ক না করে বাবা যা বলছে শোনো। ওল্ড মো, ব্যবস্থা করো। ঈশিন আর ম্যাডাম ইউকে নিয়ে যাও। আসুন ম্যাডাম। আশা করছো সব মিটে যাবে? তুমি তো বিয়ে করতে চাও না, নিজেকে চালাক মনে করো। তুমি কি জানো কেন তুমি এখানে আছো? আজকের পার্টি এখানেই শেষ। ওল্ড মো, সবাইকে নিয়ে বাইরে যাও। ঠিক আছে, তোমরা এসো। বলো। ইউজু, তুমি কি জানতে চাইছো? আমি হয়তো স্পষ্টভাবে বলতে পারবো না। এখানে সব ছিল একটা সাজানো নাটক, কিন্তু তোমার অভিনয় খুব বাজে। একটা এপিসোডও হিট হবে না সিরিয়ালে। সাহসটা হলো কি করে? নিজেকে কি মনে করো? তুমি এরকম বিহেভ করছো কেন? তুমি এখনো অভিনয় করছো? ওল্ড মো, সবাইকে নিয়ে এসো। ইউজু, আমি শোনো, আমাকে বলতে দাও। আমার মনে হয় তোমাকে ওই লোকটার কাছে নিয়ে আসা উচিত। চলো একটা খেলা খেলি। এই খেলার নাম প্রশ্নের উত্তর দাও। যে প্রথম উত্তর দেবে সেই জিতবে, আর তখনই সে নিয়ম অস্বীকার করবে। বাকিরা ডিসকোয়ালিফাইড। তোমরাই তাহলে এসবের জন্য দায়ী। বস, আমি এসে গেছি, দিন আমাকে। বড় করে মুখ খোলো, হা করো। এই তো গুড গার্ল, আমার সোনা মেয়ে। খুব ভালো। আর খাবো না। অনেক দাম। এখানে কম দামে কিছু নেই? আছে, কিন্তু সেটাও তোমার কেনার মুরত নেই। মানেটা কি? তেমন কিছু না, বললাম এর থেকে সস্তা নেই। আর আমি মন থেকে কিনতে চাই। মন থেকে চাইলেই হবে না, হ্যাঁ? টাকাও লাগবে। মিস লুইসা, এই গন্ধটা কিসের? বড্ড বাজে। আমার অর্ডারটা কোথায় আছে?
আপনি তো কাস্টম অর্ডার করেছিলেন, এটা লিমিটেড রয়েছে, 300 টাকা দাম। দারুণ। ঠিক আছে, হয়ে যাবে। সরো, আরে সরো। নাও। থ্যাংক ইউ ম্যাম। আর শোনো, যাকে তাকে ঢুকতে দেবে না, তাহলে আমি কিন্তু আর এই দোকানে আসছি না। তোমাকে বলা হচ্ছে, তোমার কানে যাচ্ছে না? এ আবার কি? এরম ব্যবহার করছেন কেন? উনি পছন্দ করছেন না, এটাই আমাদের সার্ভিস। আমি কমপ্লেন করব। কি আমার নামে অভিযোগ? আমি কি করেছি অভিযোগ করার মতো? ভয় পেও না, আমি তো আছি নাকি, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। আপনার উপরে ভরসা আছে আমার। আমি এবার বেরোই। চত্ব সব। তুমি কিচ্ছু টাচ করবে না, সব হয়েছে তোমার জন্য। আমার ব্যবসার ক্ষতি করতে চাও? বাবু, তুমি এখানে কি করছো? আমি তো ভেবেছিলাম তোমার সাথে আর দেখা হবে না। তোমার মা তোমাকে খুব মিস করে বাবু। আমিও তোমায় মিস করি, প্রতিদিন তোমার কথা ভাবি, সব সময় মনে পড়ে, যাই করি না কেন। নাটক বন্ধ করে নিচে নামো তোমরা। আমার দোকান নোংরা করছো তোমরা। তুমি এরম ভাবে কথা বলছো, জানো আমি কে? কেন? কে তুমি? প্রধানমন্ত্রীর ছেলে নাকি প্রেসিডেন্টের ছেলে? বেশি পাকা। মা, একে কি আমার কোনো শিক্ষা দেওয়া উচিত? না না, কথা বাড়িও না বাবু, ছাড়ো। গরিব মানুষের আবার ঘ্যাম। মা মা, বলছি আমার পাওয়ারটাকে দেখিয়ে দিই, না হলে কোনো দিনও শিক্ষা হবে না। দোকানের সব থেকে দামি আংটিটা আমি কিনবো। সব থেকে দামি আংটিটা 10 ক্যারেটের, অমূল্য। ওটা তোমার কেনার মুরদ আছে? 10 ক্যারেট তো আমার কাছে এইটুকু। এইটুকু ছেলের বড় বড় হাব ভাব। তোমার কাছে টাকা আছে নাকি মুখেই বলছো? বাবু, এসব বাজে জিনিস। তুমি চলো, এসো। শয়তান! কি বললে? এখান থেকে এখনই বেরিয়ে যাও, ঠিক আছে? তাড়াতাড়ি যাও এখান থেকে। দোকানে সব গয়নার দামটা আমাকে বলো তো। দোকানে সব রত্ন একসঙ্গে ধরলে 1 লাখের উপরে। পারবে কিনতে তুমি? আমি এখানে সব কিনে নেব। আপনি সব কিনে নেবেন? এই ছেলে এই বয়সে এমন ধাপ্পাবাজি কে শিখিয়েছে? তোমার বাবা? আমাদের পরিবারের কেউ ধাপ্পাবাজ না। কি দিনকাল পড়লো! গরিব ভিখারিরাও আজকাল ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে। যাও এক্ষুনি এখান থেকে বেরাও, আমার তো ব্যবসা চালাতে হবে না? একটা বাচ্চার সাথে এভাবে কথা বলছেন কি করে? এতটা ছোট লোক আপনি, আমি বুঝতেই পারিনি। এভাবে কোনোদিন উন্নতি হয় না। হ্যাঁ, সেটা তো তোমায় ভাবতে হবে না মামুনি। কুকুরের মতো এখানে পড়ে আছো কেন? তুমি তার থেকেও বড় একটা কুকুর। মারবো টেনে 100। সাবধান, ওই ছেলের গায়ে যদি একটা আঁচড়ও লাগে, তোমার মাথা আর ধড় আলাদা হয়ে যাবে। ওরে বাবা রে, ভুল হয়ে গেছে আমার স্যার। আপনাদের যা ইচ্ছে নিন, আমি কিছু দাম নেব না, তুমি নিয়ে নাও সব। বস, কি? 17 মাত্র? হ্যাঁ। আচ্ছা, এখানে ইনি কি করতে এসেছেন? তুমি কি জানো কার ছেলে বাঁচার ইচ্ছা শেষ? হ্যাঁ, তোমার কতগুলো দোকান আছে? দেশ জুড়ে 100-এর বেশি শাখা। ও, সোল্ড সোল্ড। কিনে নিল? হ্যাঁ, সব কিনে নিচ্ছ? আমার কি? শোনো, হ্যাঁ সব কিনে নাও, মাস্টার বলেছেন এখনই যেন হয়ে যায়। হ্যাঁ, বাবারে, সব কিনে ফেলবে? কল্পনায় নাকি? বড় বড় বাতেলা খেলি। বাবার মতোই কিন্তু ছেলেটা হয়েছে, পুরো পরিবারটাই ধাপ্পাবাজ। অনেক হয়েছে, সাবধান করছি, অনেক সহ্য করেছি কিন্তু। বেশ হয়েছে। কেন করছো? সরি স্যার, ওই মশা বসেছিল। ও, সবচেয়ে দামি আংটিটা নিয়ে এসো। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করো। এটাই আমাদের দোকানের সেরা সেরা কালেকশন।
জিয়াই, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। একটু বেশি অন্যায় হয়েছে। না না ঠিক আছে, আমার এসব চাই এটা না। নাও, এটা অনেক দামি। তোমার এটা প্রাপ্য। জানি এটা যথেষ্ট নয়, কিন্তু চালিয়ে নাও। আমি এটা নিচ্ছি। মা চলো চলো চলো। দাঁড়ান, একটু দাঁড়ান, আমাকে ঠকানো হয়েছে। সাবধানে, পড়ে যেও না। এশিনকে দেখো কত মজা করছে। এখানকার কাজগুলো সামলে নিয়ে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। কিন্তু সেরকম পরিস্থিতি কি রয়েছে? আগে যাই, আমি সরকারি হাসপাতালের লোকেদের জেরা করি। আমার বাবা পুলিশে ছিলেন, আমার বাড়িতে রোজই হুমকি আসতো। এখন মাঝে মাঝে বাবার কথা মনে পড়ে। আমি আমার জিনিস গুছিয়ে চলে আসব। ঠিক আছে, তোমার সঙ্গে যাব। দাঁড়াও, একটা ব্যাপার আছে, কিভাবে বলবো বুঝতে পারছি না। তুমি ঠাম্মার ব্যাপারে বলছো? দাদু আর কখনো ওকে দেখেননি। বলো, আমি জানি কি ঘটেছিল। আমার বন্ধু হঠাৎ করে গায়েব হয়ে গেল, গার্লফ্রেন্ডও হঠাৎ করে উধাও হয়ে গেল। এই সব কিছু তোমারই কাজ, তাই না? এগুলো এমন ঘটনা যা ঘটার কথা নয়। তোমার আশেপাশে তো নয়, তুমি তো একরকম দেবতা। এরকম ভাবছই বা কেন? হ্যাঁ, এরকম একটা দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? তোমার ব্যাকগ্রাউন্ড কি? তুমি কোত্থেকে এসেছো? আমি দাদু তোমাকে এত ভালোবাসতাম কারণ তুমি আমার বাবাকে হেল্প করেছিলে, পরিবার আর ব্যবসাটাকে দাঁড় করিয়েছিলে। সেই সম্মানের কি দাম রাখলে তুমি? হ্যাঁ, তুমি তো জানতে বলো যে তুমি আমার আদর্শ ছিলে। তুমিও তো একটা গরিব পরিবার থেকে উঠে এসেছো, তাহলে তোমার দেখনদারিটা আসে কোথা থেকে? এখন আমার লজ্জা হচ্ছে। দাদুকে টেনে একটাও কথা বলবে না। গলা তুলবে না। সেই অধিকার হারিয়েছ তুমি 7 বছর আগে সেই রাতে। যদি আমি পালাতে না পারতাম, যদি মেংজিয়াই আমাকে না বাঁচাতো, যদি ওল্ড মো না থাকতো, আমি হয়তো বেঁচেই থাকতাম না কোনোভাবে। কিন্তু তুমি সত্যিই শক্তিশালী, প্রচুর সাহস তোমার। আমার জন্য অনেক কিছু সহ্য করেছো, লাঠির ঘা খেয়েছো। ওল্ড মো সেই সময় বাবার সাথে মিলে এই ব্যবসা দেখেছে। সে আমার বাবাকে কথা দিয়েছিল যে সে আমার সঙ্গে আজীবন থাকবে। কিন্তু তুমি আমার নিজের লোক হয়ে আমার পিঠে ছুরি মারলে আমি তো ভাবতেও পারছি না। ছি ছি ছি, তুমি বিশ্বাসঘাতক। স্যার, আপনি বললে। আমি তো বলেছিলাম, তাই না? আমার সাথে আর মজা করো না, বুঝেছো? হ্যাঁ। তুমি বোধহয় ভুলে গেছো যে তোমার জন্য আমি কি কি করেছি। আমি ভাবতেও পারছি না তুমি এরম করছো। মেরে ফেলো তাহলে আমায়। এখন আমার অনুতাপ হচ্ছে, কাদের জন্য আমি এত কিছু করলাম। বাদ দাও, তার থেকে আমায় মেরে ফেলো। ঠিক আছে, ঠিক আছে। জ্যাং পরিবারের কার্ডের অর্ধেক টাকা তোমার জন্য যথেষ্ট। তোমার কথা ভেবে আমি সাহায্য করছি, সবকিছু মুখ বুঝে মেনে নিচ্ছি। দেশ ছেড়ে চলে যাও, আর ফিরে এসো না।
ইউঝৌ, তুমি সত্যি খুব বুদ্ধিমান। তুমি সবসময় পুরোটা ভাবো, অন্যদের ব্যাপারে ততটা ভাবো না। তাই বুঝি? আমাদের দেখা হওয়া একটা অ্যাক্সিডেন্ট, সবটাই ভাগ্যের ব্যাপার ছিল। এটা ছিল আমার জন্য একটা দারুণ উপহার, কিন্তু আমি জানতাম অনেক দেরি হয়ে গেছে। কিছুই পুরোপুরি বুঝে উঠতে পারিনি। আসলে ব্যাপারটা আরে বাবা তো পুরো বদলে গেছে। এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আমার লজ্জাও পাচ্ছে। আরে তাড়াতাড়ি করো, সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তো। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? ঘরটা ফাঁকাই ছিল, লিভিং রুমটা অনেক বড়। তুমি আগে যাও, আমি অন্যদিকের কাজকর্ম সব দেখি। কোথায় যাচ্ছ? আমিও সঙ্গে যাব। ব্যবস্থাপনার দিকটা তো দেখতে হবে শোনা, পরিবার আমাদের জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি এসো। কাকু কাকিমা, কেমন আছো তোমরা? জিয়াই, তুমি কেন ফিরে এলে? কেন বলো তো? আমি কি বাড়িতে আসতে পারবো না? মা, মনে হয় ও বাড়িটা দখল করতে এসেছে। আরে বেরো বলছি, এটা আমাদের বাড়ি, আমরা এখানে থাকি। বেরিয়ে যা এখান থেকে। মা মারা যাবার পর এই বাড়িটা আইনত আমার। না, এটা আমার বাড়ির বাইরে। নামটা দেখে এসো। বালিক স্বপ্ন দেখো না, এই বাড়ি তুমি পাবে না। তোমরা কিন্তু ভুল করছো, আমি বাড়ি নিতে আসিনি। তাহলে কেন এসেছিস? চলেই তো গিয়েছিলি, আবার ফিরে এসেছিস কেন? হ্যাঁ, ওকে তো দেখেই মনে হচ্ছে ও বাড়িটা নিয়ে বিক্রি করে দিতে এসেছে। আমি আমার জিনিস নিয়ে চলে যাব। এই, তুমি বাড়ি নিতে এসেছো তাই না? হ্যাঁ, দেখি তুমি কি করে নাও। দেখি তুমি কি করে নাও। তোমরা এরম কেন করছো? আমি বাড়ি চাই না। মিথ্যে বলছো। বাড়ির দাম কমপক্ষে 90 লাখ টাকা। তোমার এই টাকা চাই না বলছো? ছোটবেলা থেকেই তো এই মতলবই ছিলে। কি করে আমাদেরকে পথে বসাবে? আমি তোমাদের সাথে থাকতে চাই না, আমার জিনিসগুলো নিয়ে চলে যাব। নাটক হচ্ছে নাকি? তুই এখানে ঝামেলা করতে এসেছিস। আমরা এই বাড়িতে থাকি, এটা আমাদের, আমরা কাউকে দেব না। দেখি তুই কি করে এখানে ভাগ বসাস। মা, জিজ্ঞেস করো তো এতদিন কোথায় ছিল? আমাদের থেকে কি লুকোচ্ছে? কোথায় কোথায় মুখ কালো করেছে? সত্যি করে বলতো, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, এটা আমার পৈতৃক ভিটা। ওরে আমার নেকুপুষু, তুমি তো খুব শেয়ানা দেখছি। এসব বলে ভিকটিম সাজছ? নিজের মুখটা বন্ধ রাখো। বাবা ঠিকই বলতো, তোমরা সবাই বেঈমান। যে এখন নেই তার কথার কোনো দাম নেই। হ্যাঁ, তোমার বাবা দিদিকে বাড়িটা দিয়েছিলেন। দিদির অবর্তমানে সেটা আমার নামে হয়েছে, এতে তোমার অধিকার নেই। তুমি এবার বিদায় হও। তোমাদের এত বড় সাহস, আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ করছি, যাও, দূর হও। আমাদের কঠিন হতে বাধ্য করো না। আমার বাবা মানে তাদের শেষ চিহ্নই বাড়িটা ছিল, সেটাও কেড়ে নিচ্ছ। যদি নিজেদের ভালো চাও তাহলে আমায় আটকিও না। এটাই আসল কথা। বলেছিলাম না, ও এই বাড়িটাতে ভাগ বসাতেই এসেছে। যত চেষ্টাই করো এই বাড়িটা তুমি পাবে না। ভালোই ভালোই বলছি, চলে যাও। আমি ঝগড়া করতে চাই না, কিন্তু যদি না যাও। চলে যাচ্ছি আমি, কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। এবার তো এই বাড়ি আমি নিয়েই ছাড়বো। দেখি কার কত জোর, কে আমাকে আটকায়। আহা, কি ভাবছিস? এই বাড়িটা তুই সহজে পেয়ে যাবি, আর আমরা এখানে বসে বসে আঙুল চুষবো। বেশি বাড়াবাড়ি করিস না। হ্যাঁ, আমরা কিন্তু এর অর্ধেক পেতে পারি। হ্যাঁ, দুজনের জন্যই ভালো সেটা। আমার বিয়ে হয়ে গেছে কাকিমা। বাবা,
তা তোর বর তোর সাথে আসেনি? দেখো হয়তো স্বামী পাত্তাই দেয় না ওকে, জোর করে বিয়ে করেছে। বেশি কথা বলিস না। কি বলছো একটু ভেবে বলো। আমি যেমন স্বামী পেয়েছি, হাজার তপস্যা করলেও তুমি পাবে না। তোমারও তো বয়স কম হলো না, এখনো বিয়ে করছো না কেন? কি বললে? ও আমার ছোট মেয়ে, ও আমার কাছে অনেক দামি, তাই ওর জন্য আমি উচ্চ বংশের কাউকে খুঁজবো। একদম, ওর বিয়ে আমি বড়লোক বংশে দেব। ছেলে আর পরিবার দুই ভালো হবে। আমার মেয়ে হবে একজন রাজরানী। তার জন্য কপাল লাগে কাকু। তোমার কি মনে হয় আমার সেই কপাল নেই? আমি ভালো মেয়ে, আমার জন্য ছেলেদের লাইন লেগে রয়েছে। তাই তুমি একটুখানি বুঝে শুনে কথা বলো। আশায় মরে চাষা, কান খুলে শুনে নাও, তুমি আমার নখেরও যোগ্য নও। তোর এত বড় সাহস! একটা কাল নাগিনী আগে নিজের মা বাবাকে খেয়েছে আর এখন এসেছে আমাদেরকে শেষ করতে। দেখাচ্ছি তোকে। খবরদার এই ভুলটা করো না। আমি কিন্তু আর আগের মতো নেই। তুমি তার মানে ঝামেলা করতে এসেছিলে? সেটা হবে না। দেখি তুমি কি করে ঝামেলা পাকাও। এবার কিন্তু সাবধান হয়ে যাও। বাবা শোনো, ওকে বের করে দাও প্লিজ, একটা বাজে মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? ভাবতাম তুমি ছোট, বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু একটা অমানুষ হয়েছে। আমার স্বামী আসা অব্দি ওয়েট করো, তারপর দেখছি। আমিও দেখি তোমার স্বামী কে, কার কপাল তুমি পুড়িয়েছো, কে তোমায় বিয়ে করেছে। বেশ, আসতে দাও ওকে, নিজের চোখেই দেখে নিও। আহা, কি ভাবছিস এই বাড়িটা তুই সহজে পেয়ে যাবি আর আমরা এখানে বসে বসে আঙুল চুষবো? বেশি বাড়াবাড়ি করিস না, হ্যাঁ? আমরা কিন্তু এর অর্ধেক পেতে পারি। হ্যাঁ, দুজনের জন্যই ভালো সেটা। আমার বিয়ে হয়ে গেছে কাকিমা। বাবা, তা তোর বর তোর সাথে আসেনি? দেখো হয়তো স্বামী পাত্তাই দেয় না ওকে, জোর করে বিয়ে করেছে। বেশি কথা বলিস না। কি বলছো একটু ভেবে বলো। আমি যেমন স্বামী পেয়েছি, হাজার তপস্যা করলেও তুমি পাবে না। তোমারও তো বয়স কম হলো না, এখনো বিয়ে করছো না কেন? কি বললে? ও আমার ছোট মেয়ে, ও আমার কাছে অনেক দামি, তাই ওর জন্য আমি উচ্চ বংশের কাউকে খুঁজবো। একদম, ওর বিয়ে আমি বড়লোক বংশে দেব। ছেলে আর পরিবার দুই ভালো হবে। আমার মেয়ে হবে একজন রাজরানী। তার জন্য কপাল লাগে কাকু। তোমার কি মনে হয় আমার সেই কপাল নেই? আমি ভালো মেয়ে, আমার জন্য ছেলেদের লাইন লেগে রয়েছে। তাই তুমি একটুখানি বুঝে শুনে কথা বলো। আশায় মরে চাষা, কান খুলে শুনে নাও, তুমি আমার নখেরও যোগ্য নও। তোর এত বড় সাহস! একটা কাল নাগিনী আগে নিজের মা বাবাকে খেয়েছে আর এখন এসেছে আমাদেরকে শেষ করতে। দেখাচ্ছি তোকে। খবরদার এই ভুলটা করো না। আমি কিন্তু আর আগের মতো নেই। তুমি তার মানে ঝামেলা করতে এসেছিলে? সেটা হবে না। দেখি তুমি কি করে ঝামেলা পাকাও। এবার কিন্তু সাবধান হয়ে যাও। বাবা শোনো, ওকে বের করে দাও প্লিজ, একটা বাজে মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? ভাবতাম তুমি ছোট, বড় হলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু একটা অমানুষ হয়েছে। আমার স্বামী আসা অব্দি ওয়েট করো, তারপর দেখছি। আমিও দেখি তোমার স্বামী কে, কার কপাল তুমি পুড়িয়েছো, কে তোমায় বিয়ে করেছে। বেশ, আসতে দাও ওকে, নিজের চোখেই দেখে নিও। আমার তো মনে হয় না যে তোমার স্বামী বিশাল কেউ। এই শহরে এমন কে আছে যে তোমায় বিয়ে করবে? কার এমন ঠেকা পড়েছে? আদৌ সে তোমার স্বামী তো? দেখে নিও উনি সত্যি আমার স্বামী কিনা। ভালো হয়েছে তোর বাবা মা মরে গেছে, নিজের মেয়েকে এরকম ভাবে দেখতেই পারতেন না ওনারা। তোমার স্বামী যদি এতই বড় লোক হয় তাহলে এখানে ফিরে এলে কেন? যত সব বাজে কথা। সব কথা পাগলের দল। এই ব্যাগটা দেখে তো নকল মনে হচ্ছে। ওকে যেরকম দেখছি তাতে নকল হওয়াটাই স্বাভাবিক। আমার সহ্যের পরীক্ষা নিও না প্লিজ। দেখি দেখি নকল জিনিসে আমার কেমন লাগে। সেটাই ভালো। চেক করে নি ভেতরের জিনিসও আবার নকল টকল নাকি। আমার চেনা লোকও আছে, তোমার জন্য ব্যবস্থা করব। ভালো ব্যবসা করতে পারবি, কিন্তু এমনিও এই লাইনে ভালোই আয়, অনেক টাকা কামাবি দেখিস।
আর হ্যাঁ, নিজের বোনকে একটু সম্মান করতে শেখ। ও সেটার যোগ্য নয়। ওয়াও, তোমার ব্যাগটা তো অনেক দামি না? তুমি এটা কিনলে কি করে? এবার বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই একটা সুগার ড্যাডি পেয়েছো না? আচ্ছা বোন, তোরও বুঝি সুগার ড্যাডি চাই? এরম ভাবে কেউ নিজের বোনের সাথে কথা বলে? ও কিন্তু তোর থেকে ছোট, বললামই তো। একেবারে জঘন্য হয়ে গেছে, একেবারে অসভ্য। আমার মেয়েকে আমি ভালো জায়গায় বিয়ে দেব, তাহলে তোর একটা গতি হয়। ওর জন্য তো আবার যে সে পাত্র খুঁজলে হবে না, কোনো রাজপুত্রকে খুঁজতে হবে। কে? এটা কি ধরনের নোংরামো? তুমি এসে গেছো? কোথায় ছিলে তুমি? কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আশেপাশে দোকান নেই, আমায় হাঁটতে হলো। কখন থেকে ওয়েট করছি। ধন্য হলাম। এনারা কারা? আমার কাকু কাকিমা আর ওনাদের মেয়ে, আমার বোন। কোনো ঝামেলা হচ্ছিল নাকি? হ্যাঁ তো, এই বাড়ির সম্পত্তি ও, নিয়ে। তা ওনাদের কি এই বাড়িটা চাই নাকি? ও, টাকা আছে? মুখ সামলে কথা বলো, তোমরা একদমই এই বাড়িটা হাতাতে পারবে না। এভাবে জোর জবরদস্তি করা যায় না কিছু নিয়ে। দেশে আইন কানুন আছে। আইনের ভয় আমাকে দেখো না। তুমি কি বলতে চাইছো? আমারই বাড়িতে দাঁড়িয়ে এসব বলছো? আমার স্ত্রীকে আপনারা সবাই মিলে অপমান করবেন আর আমি কিছু বলবো না? ও যেরকম মেয়ে, তাতেও অপমান ছাড়া কিছুই পাবে না। তুমি নাকি খুব বড় লোক, দেখে তো মনে হচ্ছে না। আমি খুব বড় লোক, তাই না? হ্যাঁ, ও তো তখন থেকে বলে যাচ্ছে ওর স্বামী নাকি বড় লোক। তো বড় লোকরা এভাবে থাকে নাকি? সত্যি যা বলেছো, দেখে তো মনে হচ্ছে রাস্তা সাফ করছিল। ঠিকই তো বলেছে। কি? সত্যিই তো তাই। আমি সত্যি রাস্তা সাফ করি, রাস্তাতেই দিন কাটাই। কি করছো? আরে পালাচ্ছেন কেন? দাঁড়ান। আরে আরে কি করছোটা কি? আরে 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 থামো থামো, কে কোথায় আছো? বাঁচাও, আমাদের মেরে ফেললো গো। এ কি সর্বনাশ হলো! বাঁচাও আমাদের, বাঁচাও আমাদেরকে, বাঁচাও কেউ। বাবা ওঠো, মা ওঠো। এবার কেমন লাগলো মজাটা? এই শোনো, তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই আপনি ডেকেছেন? আপনি আস্ত শয়তান। গুরুজনদের সম্মান করতে হয়, বাজে ছেলে একটা। সব ধ্বংস হয়ে যাবে, কেউ ছাড় পাবে না, সবাই মরবে। দাও, পরিবেশটা তো দারুণ। মা, এসো। স্কুল কেমন কাটলো? মা, আজ অনেক হাঁস দেখেছি জানো। বস, ওকে নিয়ে এলাম। ওহ, কি হয়েছে? এক মিনিট। উনি তো ইউ পরিবারের সন্তান। উনি তো সত্যি শহরের সবচেয়ে বড় লোক মানুষ। কি বলছো? কি বলছিস? এটাই আমাদের শহরের সবচেয়ে ধনী পরিবার, ইউজো। সত্যি? আমাদের জিআই একটা বড়লোক পরিবারে বিয়ে করেছে? রাগ করো না জামাই, আসলে বিশ্বাস করতে পারিনি আমাদের ভাগ্যে বড় লোক জামাই থাকতে পারে। তোমার সামনে আমরা তো চুনো পুটি বাবা। আমরা তোমার পরিবারে স্বাগত জানাচ্ছি। এসো, এখানে এসো, এখানে বসো। কি খাবে বলো? আরে হাই, আমি তোমার মাসি হই। তোমার ছেলেটা কত মিষ্টি দিদি। ওর বয়স কত? মা, আমরা ওদের জন্য কিছু নিয়ে আসি। তোমরা বসো না, বসো। জিয়াই, সোনা আমার, তুমি তো বেশ বড় লোক পরিবারে বিয়ে করেছো। আশা করি তুমি খুব ভালো থাকবে। আমি এখানে শুধু বাবার ছবিটা নিতে এসেছিলাম, কিন্তু না জেনে শুনে তোমরা আমাকে অপমান করলে। তোমাদের এখানে থাকা নিয়ে আমি কিছু বলিনি। দেখো, তুমি রাগ করো না, আসলে আমাদের অবস্থা একদম ভালো না। কি আর করব বলো? আমরা সবাই তো পরিবার, তুমি এখন আমাদের পরিবারেরই একজন। মা, এরা তো হঠাৎ করে কেমন বদলে গেল। তুমি রাগ করোনি তো বাবা? আমরা আলোচনা করে কিছু একটা করবই। জিহাই, তোমার কাকু অসুস্থ, ওষুধের অনেক খরচ। এই অবস্থায় আমাদের তাড়িয়ে দিলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? রাস্তায় বাটি হাতে বসতে হবে তো। হ্যাঁ গো দিদি, তুমি হলে আমাদের আশা আর ভরসা। সত্যি বাবা, তোমাদের জুড়ি মেলা ভার। জিহাই,
বলছোটা কি? তুমি আমাদের ক্ষমা করতে পারবে না? তুমি ছাড়া আমাদের কেউ নেই। তোমাকে আমরা প্রথম থেকে ভুল বুঝেছিলাম। আমার বাবার ছবিটা কোথায়? বাবার ছবি আছে, আছে। তোমার দাদার ছবিটা ওকে দাও। তুমি ফেলে দিয়েছিলে না? আমার মনে হয় আমি দেখেছি, ওই ছবিটা স্টোর রুমে রাখা আছে মনে হয়। চলো খুঁজতে হবে। তুমি বসো। ঠিক আছে। আমি তোমার সঙ্গে যাবো, নয়তো খুঁজে পাবে না। এই যে জামাই বাবু, আমার দিদি কিন্তু খুব রাগী, যখন তখন রাগ হয়ে যায় আর কি। একটু বুঝে শুনে থাকবেন, বুঝলেন? ঠিক বলেছো। আসলে আমাদের মেয়ে একটু মুডি, সামলে দেখো। কিভাবে সামলাবো বলে দিন। বেশি হলে চড় মারবে, ঝগড়া করলে থাপ্পড় মেরে চুপ করিয়ে দেবে, বুঝলে? তাকে বুঝিয়ে দেবে পুরুষই পরিবারের প্রধান হয়। আমি যদি বিবাহিত হতাম আর যদি আমার স্বামী থাকতো, আমি অবশ্যই ভালো আচরণ করতাম, তার সেবা করতাম। বাবা, তুমি এদিকে চলে এসো তো। বুঝেছি। বাপরে, হে ভগবান, এতক্ষণ ধরে খুঁজছি, পাচ্ছি না কেন? ধরতেরি। আরে ও জামাই বাবু, এখনই চলে যাচ্ছেন? দেখো জিয়াই, কষ্ট পেও না কেমন? যে গেছে সে তো আর ফিরে আসবে না। নিজের জীবনটা ভালো করে বাঁচো, বুঝলে? ভালো থেকো। সাবধানে যেও। মনে হয় ও আর বাড়ির কোনো দাবি করবে না। ওল্ড মো, আগামীকাল বাড়িটা নিয়ে নেবে। হে ভগবান, এবার কি হবে? তোমার জন্যই সবগুলো হয়েছে। আস্তে পুশ করো। বাবা, এটা তো প্রথমবার নয়। তুমি এত নার্ভাস কেন? আমায় দেখো একবার। সেটা না, নার্ভাস তো একটু হবই। বাবা, বোন হওয়ার সময় তুমি কোথায় ছিলে বলো তো? বলো না। এ দেখো, তুমি চুপ করে বসো, এত কথা বলো না। স্যার, এত পাইচারি না করে একটু শান্ত হয়ে বসুন। এত টেনশন করে কি হবে? বেবি হলে কি এরকম কষ্ট হয়? আমি কি করে জানবো? আমি কি কখনো মা হয়েছি নাকি? মো কাকু, তুমি জানো? হ্যাঁ, আমিও জানি না, জিজ্ঞেস করতে হবে। জেনে তোমায় বলবো। এখন এসব প্রশ্ন না করে চুপচাপ বসো। কি জানি, এবারে আমাদের ভাই হবে না বোন। মিস্টার ইউ, কংগ্রাচুলেশন, আপনার জমজ ছেলে হয়েছে। কি মজা, কি মজা, কি মজা! আস্তে আস্তে দাঁড়াও। ওদের মা কি ঠিক আছে তো? ভগবান আমার প্রার্থনা শুনেছেন, শেষমেশ আমাদের মেয়ে হলো। আপনার জমজ ছেলে হয়েছে। স্টোন পেপার সিজার। ওল্ড মো, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি।
সবাই বলো চিজ। তোমরাও বলো বাচ্চারা।